তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ। এর যে সৃজনশীল কোশ্চেন গুলো আছে, তো এই সৃজনশীল কোশ্চেন গুলো আজকে একটু দেখবো আমরা। এখানে সৃজনশীল কোশ্চেনের ভিতরে সর্বপ্রথমে পিডিএফ থেকে দেখতেছি যে ঢাকা বোর্ড 2025। তো ঢাকা বোর্ড 2025-এ যে অংশটা আমরা দেখতে পারতেছি সেখানে একটু খেয়াল করে যদি দেখি, এর মান কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে 52 ডেসিমাল সংখ্যায়। বি এর মান দেওয়া আছে 103 অক্টালে। আর সি এর মান দেওয়া আছে এ 25.6c, এটা দেওয়া আছে হেক্সাডেসিমালে। এবার 3 নম্বর কোশ্চেন আমাদেরকে বলছে এর মান 34n হলে n এর মান নির্ণয় করো। এটাকে বিভিন্ন ভাবে করানো যায়। টাইপ 1 দিয়ে করানো যায়, টাইপ 2 এর নিয়ম দিয়ে করানো যায়, আর আরেকটা নিয়ম আছে। এভাবে যদি কোনো সময় n এর মান নির্ণয় করতে বলে তাহলে আমরা এই নিয়মটাও ফলো করতে পারি। টাইপ 1 আর 2 তো স্টুডেন্টরা জানেই, তো আমি এই এক্সট্রা নিয়মটা একটু করিয়ে দেই যে কিভাবে কি হয় এটা। তো ফার্স্ট অফ অল, যদি আমরা দেখি যে এখানে কি আছে, এ এর মান 34, মানে আমাদের ঢাকা বোর্ড এটা যে গ নাম্বার, এই গ নাম্বারে দেখলে দেখবো যে আমাদের এখানে কি দেওয়া আছে। আমাদের এখানে দেওয়া আছে যে এ এর মান হবে 34n। আবার এর মান কিন্তু কত দেওয়া আছে? এর মান কিন্তু 52 দেওয়াও আছে। এই যে উপরে দিকে কিন্তু 52 দেওয়াও আছে, আর এর মান 34n। তাহলে আমরা বলতে পারি যে 34n সমান সমান কত? 52 ডেসিমাল সংখ্যায়। এটা বলা যাইতেই পারে, এইটা বলা যাইতেই পারে। ক্লিয়ার? এই যে 52 সংখ্যা আর 34n। তো এখন কথা হচ্ছে, তার মানে এই যে সংখ্যা দুইটা কিন্তু সমান, কারণ a এর মানও 34n আবার a এর মানও 52। ওকে, ডান। এখন আমরা কি করব? এখন হচ্ছে যে কোনো সংখ্যাকে যদি আমি দেখি, যে কোনো সংখ্যাকে ডেসিমালে তৈরি করার নিয়ম কি, বা যে কোনো সংখ্যা থেকে ডেসিমালে যাওয়ার টাইপটারে কি বলা হয়? টাইপ 2 বলা হয়। তো টাইপ 2 এর নিয়ম কি? সংখ্যারে তার নিজের চিহ্ন দ্বারা গুণ দেওয়া। এই যে সংখ্যারে তার নিজের চিহ্ন দ্বারা গুণ দেব। 3 কে n দিয়ে গুণ দিব, 4 কেও n দিয়ে গুণ দেব। এই কাজটা যদি আমরা একটু করি, 3 গুণ n প্লাস 4 গুণ n সমান সমান কত? 52। ওকে, ডান। এখন এই n গুণ টাইপ 2 এর নিয়মে কি করতে হয়? তার ভিত্তি যেটা আছে, এই যে ভিত্তি, এটা গুণ দিতে হবে। ভিত্তি গুণ দিতে হয়, আর তারপরে পাওয়ার বসাইতে হয়। তাহলে আমরা ভিত্তি গুণ দিলাম, পাওয়ার বসাবো। এখন আমি পাওয়ার বসাবো কিভাবে? এন এর মানের এখানে বসাবো 0, এদিকে বসাবো কত? 1, এদিকে 0, এদিকে 1। এই যে এটা কিন্তু 0, আর এই যে এখানে কিন্তু 1 পাওয়ারটা। আর পাওয়ার চেষ্টা করবো ব্র্যাকেটের ভিতরে বসানোর জন্য। ব্র্যাকেটের বাহিরে বসাইলে কিন্তু সেটা ভুল প্রমাণিত হবে। আচ্ছা, এখন n এর পাওয়ার 1 মানে কত? এই যে n এর পাওয়ার 1, n এর পাওয়ার 1 ইকুয়ালস টু কত? n। এটা সবারই জানার কথা। এখন তাহলে এটার মান কত হইতেছে? 3n প্লাস n এর পাওয়ার 0। পৃথিবীর যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে তার অ্যান্সার 1। তাহলে এইখানের অ্যান্সার 1 এর সাথে এই 4 গুণ দিলে অ্যান্সার কত আসবে? এখানে অ্যান্সার আসবে হইতেছে 4, কারণ n এর পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 4 গুণ দিলে 4 আসবে, ইকুয়ালস টু 52। এখন আমরা যেটা করতে পারি সেটা হইতেছে, আমরা 3n-টাকে এই সাইডে রাখলাম, আর ওই সাইডে নিয়ে গেলাম আমরা 52 মাইনাস 4। এই হইতেছে আমাদের অঙ্কের এই অবস্থা। এইবার যদি আমরা দেখি, আমরা 3n-কে 3n এর জায়গা দিয়ে রাখলাম, 52 মাইনাস 4 যে এই জিনিসটা আছে, তো এই ক্ষেত্রে হইতেছে যে 52 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে আসতেছে আমার 48। তাহলে n সমান সমান কত? 48 ডিভাইডেড বাই 3। 3 দিয়ে 48-কে ভাগ করলে অ্যান্সার আসে কত? 16। তাহলে আমরা বলতে পারি আমার n এর মান কত? 16। তাহলে এইখানে আমি যা করলাম সেটা ছিল হইতেছে আমার ঢাকা বোর্ড 2025-এর 3 নাম্বার কোশ্চেনের সলভ। আচ্ছা, এখন 3 নাম্বার কোশ্চেনের সলভ আমরা করে ফেলছি। এই যে টোটাল অঙ্কটা ছিল আর কি, একবারে দেখানো সম্ভব না। যেভাবে আমরা দেখাইছি, তোমরা যখন অঙ্ক করবা খাতায় তখন
ওইভাবে খাতায় তুলে নিবা। খাতা কলম ছাড়া এই লেকচার দেখার কোনো মানে নাই। এখন এই টোটাল ম্যাথ আমাদের ছিল। যাই হোক, এখন আমরা দেখব এর 4 নাম্বারটা। এর 4 নাম্বার যে অঙ্কটা আছে, সেই অঙ্কটার ভিতরে যদি আমরা একটু দেখি, সেই ক্ষেত্রে দেখব যে এখানে আমরা 4 নাম্বারটা যদি একটু দেখি, 4 নাম্বারে কি বলা আছে সেটা একটু আগে আমরা খুঁজে বের করব। এ আর বি এর পার্থক্য এস। একটু খেয়াল করে যদি এখানে দেখি, এই যে দেখো এ আর বি এর পার্থক্য এস। তার মানে এ আর বি এর পার্থক্য আমাকে বের করতে হবে এস, এবং এইটার সাথে কার বাইনারি যোগ করতে হবে, সি এর যোগফল। মানে এ আর বি এর পার্থক্য তুমি বানাবা এস, সেই পার্থক্য এস এর সাথে তুমি সি এর মানটাকে যোগ করবা, আর সি এর মানের যোগফল বাইনারিতে বের হবে। তো আমরা একে একে করি ফার্স্টের দিকে। তো আমাদের বলছে এ আর বি এর পার্থক্য মানে বিয়োগ করতে। এখন বিয়োগ করতে গেলে আমাদের অলওয়েজ ফার্স্টে জানা লাগবে কে বড় কে ছোট। কারণ যদি আমি কোনো কারণে ছোটটাকে আগে বিয়োগ করে ফেলি, তাহলে এটা একটা প্রবলেম ক্রিয়েট করবে। তো সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে এই উদ্দেশ্যে আমি যেটা করব সেটা হচ্ছে আগে বের করব। আগে বের করব যে কে বড় কে ছোট। এখন যারা ক্যালকুলেটরের ব্যবহার জানো, ক্যালকুলেটরের জন্য একটা লেকচার মেবি আপলোড দেওয়া আছে, অথবা আমি আপলোড দিয়ে দিব। আর ক্লাসে আমি মনে হয় সবাইকে এটা একবার না একবার হইলেও দেখা হবে। তো কিভাবে যে কি করতে হয়, ক্যালকুলেটরের মাধ্যমে সংখ্যাকে বড় বা ছোট সেগুলা বের করতে হয়। এখন যদি আমি এখানে দেখি যে এখানে এ এর মান কত আছে, এ এর মান আছে 52 ডেসিমাল সংখ্যায় আছে। এখন এইটাকে যদি আমি ক্যালকুলেটরের মাধ্যমে বের করি, তাহলে এইটা আচ্ছা, এটা তো ডেসিমাল সংখ্যাতে আছেই, তো এটা তো জানি বাস্তব জীবনে কত। বি এর মান কত আছে, বি এর মান আছে 103 অক্টালে আছে। এইটাকে আমরা কি করতে পারি, ডেসিমাল সংখ্যায় কনভার্ট করতে পারি। ডেসিমাল সংখ্যায় কনভার্ট করা, যে কোনো সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় কনভার্ট করা মানে কি টাইপ 2 এর অঙ্ক। তাহলে টাইপ 2 এর অঙ্ক করে আমরা এটাকে ডেসিমালে কনভার্ট করে দিতে পারি এক। আর অথবা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেটর অক্টালের মোডে গিয়ে 103 লিখে ডেসিমালের বাটনে প্রেস করলেই অ্যান্সার চলে আসবে। তাইলে ডেসিমালের অ্যান্সার কত আসে যদি একটু দেখি আমরা। 1 এর সাথে 8 গুণ, 0 এর সাথে 8 গুণ, আর 3 এর সাথে 8 গুণ। এটার মান আসবে 0, এটার মান আসবে 1, এটার মান আসবে 2, 64, আর ওখানে আসবে 3, 67। তার মানে কেউ ক্যালকুলেটর থেকে করুক আর টাইপ 2 এর মাধ্যমে করুক, যে যেই মাধ্যমেই করুক, তার এ এর মান তো অলরেডি দেওয়াই আছে 52, আর বি এর মান দেওয়া আছে 103 অক্টালে দেওয়া আছে। এটাকে ডেসিমালে কনভার্ট করলে আমাদের সংখ্যা আসবে হচ্ছে যে কত, ডেসিমালে কনভার্ট করলে আমাদের সংখ্যা আসতেছে 67। আর তাহলে 67 ডেসিমালে আসতেছে, আর এর মান তো অলরেডি ডেসিমালে দেওয়াই আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি আমার বি এর মান কিন্তু বড়। তাহলে বিয়োগ করার সময় আমাকে অবশ্যই বি থেকে এ বিয়োগ করতে হবে। তাহলে এটা 4-এর অ্যান্সার শুরু হবে কিভাবে, এটা 4-এর অ্যান্সার আমরা শুরু করব ফার্স্টের দিকে আমরা 103 আমরা লিখব 103, আর এখান থেকে বিয়োগ হবে কিন্তু 52, 52 বিয়োগ হবে। ভালো কথা। আর আমরা তো খুব ভালো করেই জানি যে কম্পিউটারে কিন্তু কি করতে পারে না, বিয়োগ করতে পারে না, ও সবগুলা যোগে কনভার্ট করবে। তাহলে এই যে 52 এই যে ডেসিমাল সংখ্যায় আছে। এই হইতেছে আমাদের অঙ্কের ইনিশিয়াল স্টেপ গেল। এখন আমি কি করব, এখন আমি 103 এর বাইনারি বানাবো এইটার, আর তারপরে তার সাথে এইটার নেগেটিভের বাইনারি বানায় দুইটাকে একত্রে যোগ করে দেব। ওকে, তাহলে এবার আমরা পরবর্তী ধাপে যাই। তো আমাদের ফার্স্টের দিকে বের করতে হবে 103, এটা কিসে আছে, অক্টালে আছে। এর বাইনারি আমরা বানাবো। আমরা খুব ভালো করে জানি যখন আমরা অক্টাল থেকে বাইনারি বানাবো তখন আমাদের 3 বিট করে নেওয়া লাগে টাইপ 3 এর নিয়ম অনুসারে। 3 বিট করে আমরা বাইনারি বানাবো। তো 1-এর 3 বিটে বাইনারি কত, একটা 1 রে নিলে চলে, 2ও লাগে না, 4ও লাগে না। আবার 0-এর বাইনারি কত, 3টেই 0। আবার 3-এর বাইনারি কত, 2 আর 1 নিলে হয় 3, এই সামনেটা শূন্যর দরকার নাই। তার মানে কি হইলো যে আমরা কিন্তু জানলাম যে কিভাবে 103-এর বাইনারি বানানো যেতে পারে।
তাহলে 103-এর বাইনারি 001, মানে 1-এর 3 বিট বাইনারি এই যে এটা, 0 3 বিট বাইনারি 000, আর 3-এর 3 বিট বাইনারি 011। তার মানে পুরো একটা বাইনারি কি আমার এখানে কি হয়েছে, বানানো হয়ে গেছে। তাহলে এই যে বিষয়টা হইলো, এই বিষয়টাতে আমরা বাইনারি বানায় ফেললাম, শেষ আমাদের বাইনারি বানানো। তবে একটা বিষয় লক্ষ্য করার আছে, সেটা হচ্ছে আমরা জানি কোনো জিনিসের নেগেটিভের বাইনারি বানাইতে গেলে সর্বনিম্ন কয়টা বিট লাগে, 8টা বিট। আর 8টা বিটের বেশি হইলে 16টা বিটে অঙ্ক করি আমরা। এখন তুমি যদি তাকায় দেখো এই অঙ্কের অ্যাকচুয়াল বিট কিন্তু এই সামনে দুইটা শূন্য, কিন্তু সামনে শূন্যর দাম নাই। তাহলে অ্যাকচুয়াল সংখ্যা হবে 1 2 3 4 5 6 7। তাহলে অ্যাকচুয়াল সংখ্যা কয়টা, 7টা। এই যে কয়টা, 7টা। তাহলে 7টা সংখ্যার বাইনারিকে আমি চাইলে কি করতে পারি, 7টা সংখ্যার বাইনারি সামনে দুইটা শূন্যর ভিতরে আমি শুধুমাত্র একটা শূন্য দিয়ে দিতে পারি। তাহলে সংখ্যা আমি অতিরিক্ত শূন্যর ভিতরে একটা শূন্য কাইটা ওকে 8টা সংখ্যা করলাম। কেন করলাম, কারণ এই সংখ্যাটার বাইনারি আমি 8 বিটে বানাবো। এটাও যদি আমি দুইটাই 8 বিট করে রাখি তাহলে আমার পরবর্তীতে অঙ্কটা দেখতে এবং করতে সুবিধা হবে। তো এরপরে যাই, এরপর আমরা কি করব, -52 বানাবো। কিন্তু 52 এর তো আগে নর্মালটা বানাইতে হবে, কারণ মাইনাসের বাইনারি আমরা পুরো অধ্যায়ের কোথাও মাইনাসের বাইনারি ডিরেক্টলি বানাইতে পারি না। আর যখন কোনো স্বাভাবিক সংখ্যা বা ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি বানাবা, তখন তুমি বিট কিন্তু সেই আনলিমিটেড নিতে পারবা। তুমি যত বিট দিয়া বানাও, ঠিক আছে, যত বিট দিয়ে তুমি 52 বানাইতে পারো। 52 বানাইতে গেলে কারে কারে লাগতে পারে, 32 16 48, আর 4 কত, 52। তার মানে আমাদের অ্যান্সারটা দাঁড়াইতেছে, এদিকে যদি 52 বাইনারি বানাই তাহলে এখানে 1 1 0 1 0 0, তাহলে 1 1 0 1 0 0। তাহলে আমি 52 বাইনারিও কিন্তু সুন্দর বানায় ফেললাম। ভালো। এখন আমরা কি করব, 52 বাইনারি কয় বিটে বের হয়েছে, 6 বিটে। তাহলে 7 বিট 8 বিট করলাম। এখন আমরা এই বাইনারিকে উল্টায় দেব, 1 1 0 0 1 0 1 1। পুরা বাইনারি যেটা করছি সেটাকে আমরা দিলাম উল্টায়। এবার উল্টানো বাইনারির সাথে আমরা কি করব, একটা এক যোগ করব। উল্টানো বাইনারির সাথে একটা এক যোগ করব। এই জিনিসটাতে অনেক স্টুডেন্ট ভুল করে, কি করে, ও পুরোটার সাথে, ও পুরো অঙ্কটার সাথে একটা এক যোগ করে। বিষয়টা না, কিন্তু বিষয় হলো এই যে উল্টানো বাইনারিটা, এইটার সাথে আমরা একটা এক যোগ করব। এটা ভুলে গেলে কিন্তু পুরো অঙ্কটা উল্টাপাল্টা হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করি, এই এক আর এই এক, দুইটা এক যোগ করলে কত হবে, দুইটা এক যোগ করলে আমাদের হবে হইতেছে 10। 10-এর শূন্য এদিকে, হাতের এক এইটার উপরে। আবারও এই লেভেলে এই যে দুইটা এক যোগ করলে কত হবে, যোগ করলে হবে 0, হাতের এক। 0 আর 1 যোগ করলে এই যে এই লেভেলটা, 0 আর 1 যোগ করলে অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে 1। আর বাকি কোনো কিছু যাচ্ছে না পাশে যোগ করার মতো, তাহলে বাকি যা আছে সেটা তার মতোই কিন্তু রয়ে গেল। এটা 52 মাইনাস, মানে বাইনারি বানায়া উল্টায়া দিয়া তার সাথে একটা এক যোগ করলে হয় 2 এর পরিপূরক। আর 2 এর পরিপূরককে ইংরেজিতে বলে 2s কমপ্লিমেন্ট। আর 2 এর পরিপূরক মানে হইতেছে ওইটার নেগেটিভের বাইনারি তুমি মাত্র তৈরি করলা। এখন মেইনলি যদি আমি দেখি অঙ্কতে কি বলছি আমি, অঙ্কতে বলছি আমি 103-এর বাইনারির সাথে -52-এর বাইনারি আমি যোগ করব। তাহলে 103-এর বাইনারি বানাইছি, -52-এর বাইনারি বানাইছি, দুইটাকে আমি এখন যোগ করে দেব। আচ্ছা, আর এই লেকচারগুলো দেখার সময় একটু মোবাইলকে ল্যান্ডস্কেপ মোডে ফুল স্ক্রিনে দেখবা, কারণ এখানে লেখাগুলো কিন্তু অনেকটাই ছোট ছোট। ওকে, এবার যদি আমি একটু দেখতে চাই যে 103-এর বাইনারি কত ছিল, 103-এর বাইনারি ছিল হইতেছে 0 1 0 0 0 0 1 1। আর -52 এর বাইনারি ছিল হচ্ছে 1 1 0 0 1 1 0 0। দেখি ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই যে সংখ্যাটা গেল, এটা হইতেছে আমাদের ওই 103-এর বাইনারি আর -52-এর বাইনারি। 01 যোগ করলে 1 1, তারপরে হচ্ছে 01 যোগ করলে 1 01 যোগ করলে 1। আশা করি তোমাদের এই লেভেলে আইসা বাইনারি যোগ আমাকে অতবার দেখাইতে হবে না। তারপরে এই যে দুইটা 1 যোগ করলে কত, 10, 10-এর শূন্য হাতের 1। দুইটা যোগ করলে 10, 10-এর শূন্য হাতের 1। এখন এই যে আমরা যদি এই লেভেলের কথা চিন্তা করি, দুইটা 1 যোগ কইরা 10-এর শূন্য বসাইছি, হাতের 1 পরবর্তী সংখ্যাতে বসানোর জায়গা নাই, তাহলে সেটা অতিরিক্ত বসলো। আর যেকোনো অতিরিক্ত সংখ্যাকে আমরা জানি আমাদের কি লিখতে হয়, ক্যারি
ওভারফ্লো। কি লিখতে হয়? ক্যারি ওভারফ্লো। আচ্ছা, ভালো কথা। ক্যারি ওভারফ্লো এটা কিন্তু বাদ পড়ে যাবে, বাকিটা হবে আমার অ্যান্সার। যদি আমরা অ্যান্সার এখনো বের করতে পারি নাই, তার কারণটা হচ্ছে এই যে দেখো, বলছে না পার্থক্য এস, আর এস এর সাথে কার মানকে যোগ করতে বলছে? সি এর মান যোগ করতে বলছে, তাহলে পার্থক্য মাত্র বের করলাম। এখন আমি চাইলে একটু লিখতে পারি যে এস সমান সমান এ মাইনাস বি, যদিও এ মাইনাস বি আমরা করি নাই, আমরা করছি বি মাইনাস এ সমান সমান কত? এই বি মাইনাস এ না লিখলেও চলে, কারণ আমরা জানি পার্থক্য মানে কি, ওরা কি বলছে? এস বলছে। তাহলে আমরা জাস্ট লিখলাম এস সমান সমান 0 0 0 0 1 1 1 1। তাহলে এস এর পার্থক্য আমরা পাইলাম, আর এটা একটা বাইনারি সংখ্যা, সো আমি ব্র্যাকেট একটু 2 লিখলাম। ভালো, এবার সি এর মানকে যোগ করতে বলছে। এখন দেখো খেয়াল করে, এস এর মান আমি মাত্র পাইলাম, তার সাথে আমি সি এর মান যোগ করব, কিন্তু সি এর মান যেটা আছে সেটা আছে A25.63, এটা আছে। ওকে, ডান। তো এটা যদি থাকে তাহলে যেটা হবে আর কি, যে কি হচ্ছে আমাদের, তো এস এর মান আছে, সি এর মান আছে। তাহলে এখন সি এর মানটা হেক্সাডেসিমালে আছে, আর আমাদের যোগফল কিসে জানতে চাইছে? আমাদের যোগফল জানতে চাইছে এই যে দেখছো, বাইনারিতে। আমাদের যোগফল জানতে চাইছে কোথায়? বাইনারিতে জানতে চাইছে। তাহলে এই যে যোগফলটা আমি বাইনারিতে জানতে চাইছি, তার মানে এস এর মান তো বাইনারিতে আছেই। সি এর মানটা যদি আমি বাইনারিতে বের করে ফেলি, সি এর মানটা বাইনারিতে বের করলে আমি কিন্তু দুইটা বাইনারি যোগ করলে আমার অ্যান্সার এমনিতেই বাইনারিতে আসবে। তাইলে একটু দেখি আমরা যে এখানে কত আছে। এখানে আছে হইতেছে A25.6C। আমরা জানি হেক্সাডেসিমাল থেকে বাইনারি করা টাইপ 3 এর নিয়ম, প্রত্যেকটা হেক্সাকে বাইনারি করতে গেলে হেক্সা বাইনারি সম্পর্ক 4 বিটের। তাহলে প্রত্যেকটা হেক্সাকে কয় বিট করে বাইনারি বানাইতে হবে? 4 বিট করে বাইনারি বানাইতে হবে। তাহলে 4 বিট মানে কত? 1 2 4 8। তাহলে এর মান কত? 10। তাহলে 10 বানাইতে গেলে 8 নিব, 2 নিব, বাকিগুলো শূন্য। আবার 6 বানাইতে গেলে 4 নিব, 2 নিব, বাকিগুলো শূন্য। এভাবে করে আমরা প্রত্যেকটা সংখ্যার বাইনারি বানায় ফেলবো। এখন তো এতটা ডিপ লেভেলে গিয়ে ব্যাখ্যা করার প্রয়োজন নাই। 1 0 1 0 0 0 1 0 0 1 0 1 0 1 1 0, আর সি এর মান হবে 1 1 0 0। এইভাবে করে বাইনারি মানটা আমি লেখা ফেলবো। যদি এটা মাত্র বাইনারি বের করছি, এবার সি এর মানটা আমি লিখতে পারি, ফাইনালি লিখতে পারি 1 0 1 0 0 0 1 0 0 1 0 1 দশমিক, কারণ অঙ্কে কিন্তু একটা দশমিক আছে, এই যে দশমিকটা। তো তারপরে 0 1 1 0 আর 1 1 0 0, এই পুরাটা। যাই হোক, আর এখানে একটু ব্র্যাকেট দিয়ে আমরা পরবর্তীতে লেখা দিব, যে ব্র্যাকেট দিয়ে 2 লিখতে পারি। যদিও লেখাটা বড় হয়ে গেছে, এটাকে কাইটা আমি আরেকবার লিখি, কারণ এই বাইনারিটা মারাত্মক পরিমাণ বড়ই ছিল। সি এর মান কত? 1 0 1 0 0 0 1 0 0 1 0 1 দশমিক 0 1 1 0 আর 1 1 0 0। তাহলে সি এর মান পাইলাম, আর কি পাইলাম? সি এর মানের সাথে আমরা এস এর মান দুইটাকে যোগ করতে হবে। এই যে আমাদের এস এর মানের যে বাইনারিটা, এই বাইনারির সাথে সি এর মানের যে বাইনারি পেয়েছি, এই দুইটা বাইনারিকে আমরা যোগ করে দেব। তো এখন যোগ করার পালা। এখন সি এর মানটাকে দুইটা বাইনারি যখন তুমি যোগ করবা, বাইনারিগুলো সুন্দর করে একটার নিচে যেন আরেকটা থাকে সাজাবা। প্রথমে আগে বড়টা লিখি, সমস্যা নাই। এর ভিতরে সি এর মান যেটা আছে কত, খুবই সাবধানে এবং সুন্দর করে, কারণ বাইনারি বসাইতে গিয়ে যদি আমরা উল্টাপাল্টা করি তাহলে কিন্তু আমাদের বিপদ। 1 0 1 0 0 0 1 0 0 1 0 1 পয়েন্ট 0, পয়েন্টটা ভালো করে দিচ্ছি, 0 1 1 0 1 1 0 0। তাহলে এখানে আমি সি এর মানটা লিখলাম, তার সাথে আমি কার মানটা যোগ করব? তার সাথে আমি যোগ করব এস এর মানটা। এস এর মান কত আছে? 4টা 0 4টা 1। আর এখানে একটু বোঝানোর আছে, হয়তো সায়েন্সের স্টুডেন্টদের এগুলো বোঝানোর দরকার পড়ে না, কমার্স আর্টসের স্টুডেন্টের দরকার পড়ে না, কিন্তু অনেকে মাঝে মধ্যে ভুলে যায় আর কি। যেহেতু আমার লেকচারটা সবার জন্য তৈরি করা, একটু দেখা দিচ্ছি যে
এস এর মানটা ছিল 4টা 0 4টা 1। তাহলে এস এর মান যেটা ছিল 4টা 0 4টা 1, তাহলে সেই মানটা বসাবো কিভাবে? সেই মানটা বসাবো হচ্ছে এই যে দশমিকের আগে, কারণ এস এর মান 4টা 0 4টা 1, এরপরে কিন্তু কোনো সংখ্যা নাই, তার মানে এরপরে দশমিক নাই। দশমিকের অংশে কিন্তু এটাকে বসানোর দরকার নেই, আর অঙ্কের এই পুরোটা লাস্টেরটা থেকে মিলায় দিব। আচ্ছা, তো এবার যদি লিখি একদম স্টেপ বাই স্টেপ যদি আমরা বসাই, 1 2 3 4, আর সামনে 4টা 0 না লিখলেও পারতাম, সমস্যা নেই। তারপরে যা আছে লিখলাম। এখন এই পুরোটাকে আমরা যোগ করব। তাহলে দশমিকের আগ পর্যন্ত যা আছে তা তো যোগ করার কিচ্ছু নাই, তা ওইভাবেই নেমে গেছে। দশমিকের পরে যা আছে তাকে যোগ করার আছে। এই সাইডে যা আছে, 2টা 1 যোগ করলে 10-এর শূন্য হাতের 1, 2টা 1 যোগ করলে 10-এর শূন্য হাতের 1, 3টা 1 যোগ করলে 11-র একটা 1 এদিকে আর একটা 1 উপরে, 2টা 1 যোগ করলে 10-এর শূন্য হাতের 1, একটা 1 যোগ করলে নেমে যাবে, কারণ এই যে দেখি এই লেভেলে কিন্তু শুধুমাত্র একটা 1 আছে যোগ করার জন্য। তারপর 0-এর 1 যোগ করলে 1 0 0, তারপরে সামনেটা 0 1 0 1, তাহলে আর কিন্তু কিছু নাই। এবার এইটাই কিন্তু আমার অ্যান্সার, বাইনারিতে আমার অ্যান্সার শেষ। আমি একটু সাজায় লিখবো, একটু তোমরা 2-1 লাইন বাংলায় লিখবা, দেখি তো আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। তো মিলাই আমরা, তো 1 0 1 0 0 1 1 0 1 0 0 পয়েন্ট, বাকি যা আছে তা তো অবশ্যই সেম টু সেমই আছে। তাহলে এই ছিল হইতেছে ঢাকা বোর্ড 2025 সালের কোশ্চেনের সলভ। রাজশাহী বোর্ড 25 আছে, অয়ন তার ফলের দোকানে 3 টাকার আপেল কিনে 57 টাকার কমলা কিনে 57 অক্টালে আছে, 3 আছে হেক্সাডেসিমালে। বা 3 নম্বর কোশ্চেনে বলছে উদ্দীপক উল্লিখিত আপেল এবং কমলার মূল্য বাইনারিতে কত হবে। আমরা ঢাকা বোর্ডের যে কোশ্চেনটা করে আসছি সেটা কিন্তু অনেকটা বড় ছিল, এখানে কিন্তু অনেক কিছু বোঝাচ্ছিল। এই অঙ্কটা একটু ছোটই হবে। আমাদের এটা 3-এর কোশ্চেনের অ্যান্সার, আপেল এবং কমলার মোট মূল্য বাইনারিতে কত। এই যে আমরা 3-এর অ্যান্সারটা কিন্তু দেখাচ্ছি ফার্স্টে। তাহলে আপেলের মূল্য কত, 3A। একটু খেয়াল করে দেখো, অঙ্কের প্যাটার্নটা কিন্তু এরকম যে 3A হেক্সাডেসিমালে আছে, আর পরে আছে 57 অক্টালে আছে। দুইটার যোগফল আমরা কিসে চাইতেছি, মূল্য বাইনারিতে চাইতেছি। তাহলে এবার এই ব্ল্যাক স্ক্রিনটার দিকে তাকাও। তো দুইটা বাইনারিতে চাইলে আমাদের প্রধান টার্গেট কি, এটারও বাইনারি বানাবো, এটারও বাইনারি বানাবো, আমি আমার অ্যান্সার পেয়ে যাবো। তাহলে আমরা এখন অ্যান্সারের পার্টটা শুরু করি। কারণ 3A যেই সংখ্যাটা আছে, এই যে 3A, ওকে, 3A এটা কোন ধরনের সংখ্যা আছে, এটা আছে হেক্সাডেসিমাল। এটাকে আমরা বাইনারি বানাবো ফার্স্টে। তো বাইনারি বানাইতে গেলে আমরা খুব ভালো করে জানি হেক্সা বাইনারি টাইপ 3 এর অঙ্ক, যে অঙ্কের ডেসিমাল নাই, এভাবে করে তোমাদের বুঝাইছিলাম। তো 3A প্রত্যেকটার কয় বিট করে বাইনারি বানাবো, 4 বিট, কারণ বাইনারি হেক্সা সম্পর্ক 4 বিট, 3 এর বাইনারি আর A এর বাইনারি। তাইলে আমরা 3A এর হেক্সাতে বাইনারি বানাই ফেললাম 00111010। আমার বাইনারি বানানো কমপ্লিট। এর পরবর্তীতে আমি 57 এরও বাইনারি বানাবো, কারণ ওইটা অক্টালে আছে, ওইটার বাইনারি বানাবো। আমরা জানি অক্টাল আর বাইনারি সম্পর্ক, এটা টাইপ 3 এর অঙ্ক, 3 বিট করে। তাহলে 5-এর বাইনারি হবে 3 বিটে 101, 7-এর বাইনারি হবে 111। এখন কি করবো আমি, তাহলে 57 এটা অক্টালে আছে, এর বাইনারি বের হইলো 101 111। এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি, অনলি বাইনারি। ওকে, তো এবার আমরা কি পাইলাম, দুইটা সংখ্যা। তাহলে 3 এর বাইনারি কত হইলো, আমি সামনে দুইটা শূন্য ছাড়াও হিসাব করতে পারি, ওইটা সহ হিসাব করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3-এর ওই 3 এর বাইনারি দাঁড়াইছে যে 00111010। আর 57-এর বাইনারি লাস্টেরটা মিলাবা, 1 2 3 4 0 1। তাহলে এই যে এবার যোগ করে দিব, 01 যোগ করলে এই যে আমরা এই লেভেল থেকে যোগ করব, 01 যোগ করলে 1 1 যোগ করলে 0 হাতে আছে 1, দুইটা 1 যোগ করলে 0 হাতে আছে 1, তিনটা 1 যোগ করলে 11, 11-র একটা 1 নিচে আর একটা 1 পরবর্তী সংখ্যার উপরে। এবার দুইটা 1 যোগ করলে কত, 0 হাতে আছে 1, তিনটা 1 যোগ করলে একটা 1 এদিকে আর একটা 1 পরবর্তী সংখ্যার এদিকে। তারপরে কি, আর 0, এই যে এই লেভেলের 1 আর 0 যোগ করলে অ্যান্সার কত হবে, 1 হবে। এই 0 সামনে লিখতেও পারো, নাও লিখতে পারো, তোমার ইচ্ছা। তাহলে এই হইতেছে আমাদের অঙ্কের অ্যান্সার। আচ্ছা,
তাহলে এর পরবর্তীতে কি আছে? এর পরবর্তীতে আছে যে উদ্দীপকে উল্লিখিত আপেল এবং কমলার মূল্যর পার্থক্য যোগের মাধ্যমে দেখা। উদ্দীপকে উল্লিখিত আপেল এবং কমলার মূল্যর পার্থক্য যদি আমি যোগের মাধ্যমে দেখাইতে চাই, তাহলে তোমরা খুব ভালো করেই জানো যে পার্থক্য যোগের মাধ্যমে দেখার মানে কি দাঁড়ায়। পার্থক্য যোগের মাধ্যমে দেখার মানে দাঁড়ায় যে প্রথমে বিয়োগটা পরে যোগে কনভার্ট হয়ে যাবে। এই হইতেছে বেসিক কাজটা। তাহলে আমরা সেটা এখনই করতেছি, সমস্যা নাই। জাস্ট আমরা একটুক্ষণ একটা সেকেন্ড আমরা একটু ওয়েট করি। হোল ক্যানভাসটা একবারে ক্লিয়ার করার অপশন থাকলে ভালো হইতো, বা থাকতেও পারে, খেয়াল করে নিই আমি। দেখো, এখন আপেল এবং কমলার মূল্যর পার্থক্য যে আমরা যোগের মাধ্যমে নির্ণয় করব, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি লাগবে? আপেলের মূল্য কত আছে? 3a, আর কিসে আছে? আর কমলার মূল্য আছে 57, অক্টালে আছে। তাহলে এই যে দুইটা সংখ্যা আছে, এদের পার্থক্য নির্ণয় করতে গেলে আগে আমাকে ফার্স্ট টাইম জানতে হবে যে কোনটা বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা। কারণ আমি যদি কোনটা বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা এটা না জানি, তাহলে সেই ক্ষেত্রে আমার পক্ষে কিন্তু কি করা সম্ভব না? আমার পক্ষে বের করা সম্ভব হবে না। তাইলে আমরা 3a, আমরা খুব আমি ঢাকা বোর্ডের কোশ্চেন সলভ করাইতে গিয়েও বলছি যে কি করতে হবে আমাদেরকে ফার্স্টে, যে আমাদের 3a এর ডেসিমাল বের করতে হবে। ক্যালকুলেটর থেকে ডেসিমাল বের করতে গেলে লাগবে আমাদের 10 সেকেন্ড। আর যদি নর্মালি বের করতে চাই, তাহলে টাইপ 2 এর মাধ্যমে রাফে করে আনতে হবে। তাহলে সেই ক্ষেত্রে 3a এর মান বের হইতে পারে 58, আর 57 এর মান বের হইতে পারে 47। তাহলে 58 বড়, 47 কিন্তু ছোট। তাহলে 3a বড়, 57 কিন্তু ছোট। তাহলে সেই হিসাব কইরা আমরা কি করব? এখন অঙ্কটা শুরু করব মেইনলি। তাহলে এই যে 3a, এটা কততে আছে? হেক্সাতে আছে। আর 57 আছে কিসে? অক্টালে আছে। এখন কম্পিউটার জানি বিয়োগ তো করবে না, ও যোগের মাধ্যমে শেষ করব। এবার 3 এর আমরা বাইনারি, 3 এর একটা বাইনারি বানাবো, -57 এর বাইনারি বানাবো, যোগ করে দেব, কাজ শেষ। এখন 3 এর বাইনারি কততে আছে? 3 এর বাইনারি আছে হইতেছে যে 3 এর বাইনারি হবে, এখন এটা যেহেতু হেক্সা, 3a হেক্সা, তাহলে হেক্সা থাকলে কি করতে হয়? 4 বিট করে বাইনারি বানাইতে হয়। একটু আগে তুমি বাইনারি বানায় আসছো। আচ্ছা, তো -57 এর বাইনারি আমরা জানি যে, বা আমরা নরমালি বুঝতে পারি কি করতে হয়, যে 8 বিট বাইনারি করতে হবে। তাহলে প্রথম সংখ্যাটাও, তাহলে এই সংখ্যাটাও 8 বিট হইলেও জিনিসটা দেখতে সুন্দর লাগবে। তাহলে 3 এর বাইনারি এমনিতে 8 বিট বের হইছে। এখন আমরা কি করব? কিছু কিছু অঙ্ক আছে 16 বিট, সেটা আমরা যখন অঙ্ক করব 16 বিটে তখন দেখায় দেব। এবার -57 বের করার আগে আগে অনলি 57 বের করব। অক্টালে আছে 1011111। এখন বাইনারি বানায় ফেললাম, 3 বিট করে বাইনারি বানাইলাম। 5 এর 3 বিট বাইনারি, 7 এর 3 বিট বাইনারি। কয় বিটে বাইনারি হলো? 6টা। মাইনাস যেহেতু করব 8টা বিট বানাইতে হবে। 11010000। তার সাথে একটা 1 যোগ করব, 01 যোগ করলে 1, আর কিছু যোগের জন্য যাবে না। তাহলে আমরা শুধুমাত্র বাইনারিটা লিখে ফেললাম। আর এটা কত বাইনারি? -57 অক্টাল বাইনারি। তাহলে আমি 3 এর বাইনারি পাইলাম, -57 এর বাইনারি পাইলাম, দুইটা বাইনারিকে যোগ করে দিব। তাহলে এখনই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তাহলে 3 এর বাইনারি ছিল 001010, আর -57 এর বাইনারি কত? 10101011। এবার এটাকে যদি আমরা একটু কি করি, যোগ করি, তাহলে সেই ক্ষেত্রে আসবে 01 যোগ করলে 1, 10 যোগ করলে 1, 00 যোগ করলে 0, 10 যোগ করলে 1, 11 যোগ করলে 0, হাতে আছে 1, দুইটা 1 যোগ করলে 0, হাতে আছে 1, দুইটা 1 যোগ করলে 0, হাতে আছে 1, দুইটা 1 যোগ করলে 0, হাতে আছে 1। হাতের 1টা পাশে বসে যাবে, যেহেতু আর কোনো সংখ্যা নেই বসানোর জন্য। এবার এই 1টাকে আমরা বলবো ক্যারি ওভার ফ্লো। আর আমাদের অঙ্কের এটা হইতেছে আমাদের অঙ্কের অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2025-এর কোশ্চেন এবং তার সলভ। আচ্ছা, তো এবার যাব আমরা পরবর্তীতে আরো একটা নতুন কোশ্চেনে। এখন দেখি, এখন রাজশাহী বোর্ডের পরবর্তীতে কোন কোশ্চেনটা আছে।
রাজশাহী বোর্ডের পরবর্তীতে কোশ্চেন আছে আমাদের যশোর বোর্ড 2025-এ। যশোর বোর্ড 2025-এর কোশ্চেনটার যদি আমরা একটু সলভ দেখি, তাহলে সেই ক্ষেত্রে একটু দেখবো যে কি লেখা আছে। যে পদ্মা সোয়েটার কিনছে 850 টাকা, সুরমা সোয়েটার কিনছে 1250 টাকায়, আর মেঘনা সোয়েটার কিনছে 380 টাকা। তাহলে এখন ওরা তিনজন সোয়েটার কিনছে বিভিন্ন প্রাইস পয়েন্টের ভিত্তিতে, আবার বিভিন্ন তাদের সংখ্যাগুলা এই যে ডেসিমালে দেওয়া আছে, একটা অক্টালে দেওয়া আছে, একটা হেক্সায় দেওয়া আছে। 3 নম্বর কোশ্চেনে বলছে সুরমার সোয়েটারের মূল্য হেক্সাডেসিমালে প্রকাশ করো। ভালো। এবার যদি এইটার আমরা 3 নাম্বার করতে চাই, তাহলে যশোর বোর্ড 25-এ 3 নাম্বার, তাহলে সুরমার সোয়েটারের মূল্য 1250, এটা অক্টালে আছে, এটাকে হেক্সাডেসিমালে প্রকাশ করব। তাহলে ডেসিমাল ওয়ার্ডটা নাহি, বা এটা টাইপ 3 এর অঙ্ক। ক্লিয়ার? এখন 1250 আমরা কি করব, এটাকে সলভ করব। এখন আমরা জানি অক্টাল থেকে ডিরেক্টলি হেক্সায় যাওয়া যায় না। যখন আমি টাইপ 3 এর অঙ্ক করাইছি তখন বুঝাইছিলাম বাইনারি এক সাইডে, হেক্সা এক সাইডে, অক্টাল এক সাইডে। অক্টাল থেকে ডিরেক্টলি হেক্সা আসা যাবে না, মাঝখানে তোমাকে বাইনারি করতেই হবে। তো এই বিষয়টা ছিল। এখন আমি 3 বিট করে বাইনারি বানাবো। তাহলে 1-এর 3 বিট বাইনারি কত হবে? 001। 2-এর 3 বিট বাইনারি হবে 010। 5-এর 3 বিট বাইনারি হবে 101। আর 0-3 বিট বাইনারি হবে 000। তাহলে এই ছিল 1250-এর বাইনারি। এখন 1250-এর বাইনারি আমরা কি করব? 0, 010, 101, 000। এই পুরো বাইনারিটা লিখলাম। এখন আমরা খুব ভালো করে জানি যে বাইনারি থেকে হেক্সায় যেতে গেলে 4টা করে বাইনারি দাগ দিতে হবে। দশমিক থাকলে দশমিক থেকে 2 দিকে যাব, দশমিক না থাকলে লাস্টের দিক থেকে আসবো, এভাবে করে। তাহলে আমি একটু দাগ দেই। তখন দাগটা দিব কিভাবে একটু এদিকে যদি খেয়াল করুন। তো এই কুকুর নিয়ে যে প্রবলেম, চারদিকে শুধু কুকুর আর কুকুর। এখন আমরা যদি এখানে দেখি যে 4টা করে বাইনারি আমরা রাখবো, 0101, আর এদিকে আবার 4টা বাইনারি। এখন এই বাইনারি আমরা একটু দেখি বিটের ভিতরে 1, 2, 4, 8। তো ওইখানে তুমি 0010 এভাবে বসে চেক করবা কোন টাকার বাইনারি। এটা আমরা ক্লাসে দেখাইছিলাম। আমরা যদি দেখি এটা হলো 2-এর বাইনারি, এটা হলো 8, মানে এটা হলো 10। আর 10 বলতে আমরা বুঝি যেহেতু হেক্সা বানাইতেছে এ, এটা হইতেছে 8। তাহলে 2A8, এটা কি হইলো আমাদের হেক্সাডেসিমাল হইলো। তার মানে আমরা আমাদের 3-এর কোশ্চেনের অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, তো এইবার আমরা যাব পরবর্তী কোশ্চেনে। এটার হইতেছে কত নম্বর কোশ্চেন হবে? এটার হবে 4 নম্বর কোশ্চেন, যে কার সোয়েটারের মূল্য কম ছিল। এখন এটা শোনার জন্য সবসময় একটা উদাহরণ দেই। তোমার কাছে $1 আছে, আর তোমার কাছে 1 দিনার। দিনারের সাইন কিভাবে? দরকার নাই আমাদের। 1 দিনার, তার ডলার আর দিনার। তো এখন $1 আছে, কার কাছে বেশি টাকা আছে কিভাবে বুঝবো? কারণ আমি জানি $1 মানে বর্তমানে 130 টাকা, আর 1 দিনার মানে বর্তমানে প্রায় 400 টাকা। তার মানে যার কাছে ডলার আছে তার কাছে কম টাকা আছে, যার কাছে দিনার আছে তার কাছে বেশি টাকা আছে। বিষয়টা তো এরকম। তাহলে আমাকে জানতে হবে যে বাস্তব জীবনের সাথে মিলাইতে হবে। তাহলে এখন তুমি সেই কনসেপ্টটাই যদি এখানে অ্যাপ্লাই করো, 3 জনের সোয়েটারের ভিতরে কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল এটা যদি আমি বের করতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে হইতেছে যে আমাকে তিনোটাকেই ডেসিমালে কনভার্ট করতে হবে। এখন অলরেডি এখানে পদ্মার সোয়েটারের মূল্য ডেসিমালে দেওয়া আছে, তাহলে সুরমারটা এবং মেঘনারটা ডেসিমালে কনভার্ট করলে আমি পেয়ে যাবো। এই কোশ্চেন অ্যান্সার যখন করবো তখন লিখবা দেওয়া আছে পদ্মার সোয়েটারের মূল্য 850 টাকা, তারপর সুরমার সোয়েটারের মূল্য 1250, এইভাবে লিখবা। এখন 1250 টাকা তো ডেসিমালে কনভার্ট করতে হবে। তাহলে এই 1250 অক্টালে এটাকে ডেসিমালে কনভার্ট করব। এখন ডেসিমালে কনভার্ট করতে গেলে আমরা জানি যে কোনো সংখ্যাকে ডেসিমালে কনভার্ট করব। এটা কোন টাইপের অঙ্ক? টাইপ 2 এর অঙ্ক। তাহলে 1 রে 8 দ্বারা গুণ, ওই যে আমরা কি করব, ওই যে 1 রে 8 দ্বারা গুণ দিব, পরে 2 রে 8 দ্বারা গুণ দিব, তারপরে আমরা 5 কে 8 দ্বারা গুণ দিব, তারপরে 0 কে 8 দ্বারা গুণ দিব। সহজ হিসাব। এখানে 4টা সংখ্যা যে ছিল, 4টা সংখ্যাকে আমরা গুণ দিলাম। আর এর পরবর্তীতে লাস্টের সংখ্যা থেকে এটার পাওয়ার বসাবো 0, এটা 1, তারপরে হচ্ছে এটা হবে 2, আর এইটা হবে কত? 3। আচ্ছা,
তাহলে এই যে 0 1 2 3, এই যে 0 1 2 3। এখন এটার মান কত আসবে সেটা আমাদের কি করতে হবে, একটু ক্যালকুলেট করতে হবে। একটু ওয়েট করো, আমরা একটু ক্যালকুলেটটা করে ফেলি। যদি ক্যালকুলেটরে দেই আর কি 1 ইন্টু 8 এর পাওয়ার 3, তাহলে যেটা আসবে এটা হচ্ছে 1 ইন্টু 8 আর পাওয়ার কত 3, তাহলে এটার অ্যান্সার আসবে 512। আবার যদি আমরা ক্যালকুলেটরে দিই 2 ইন্টু 8 এর পাওয়ার কত 2, তাহলে সেই ক্ষেত্রে এটার অ্যান্সার আসবে 128। আর 5 ইন্টু, এটার অ্যান্সার হবে 40। আর এইটা শূন্যর সাথে আমি যাই গুণ করি তাই আমার অ্যান্সার হবে কত, শূন্য হবে। তাহলে এখন আমার যদি আমি সবগুলো সংখ্যাকে যোগ করি, 512 যোগ কত 128 প্লাস 40 প্লাস 0, তাহলে অ্যান্সার কত আসলো 680। তার মানে আমাদের সুরমার সোয়েটারের মূল্য বাস্তব জীবনে 680 আর পদ্মার সোয়েটারের মূল্য বাস্তব জীবনে 850। তাহলে অলরেডি সুরমার সোয়েটারের মূল্য কম পাইলাম। এখন দেখি মেঘনার সোয়েটারের মূল্য আসলে কত। তাহলে মেঘনার সোয়েটারের মূল্য 380 হেক্সাডেসিমালে আছে। এখন এটাকে কিসে কনভার্ট করব, এটাকে ডেসিমালে কনভার্ট করব। তাহলে এবার 3-এর সাথে গুণ দিব 16, 8-এর সাথে 16 গুণ দিব, তারপরে শূন্যর সাথে আমি 16 গুণ দিব। 0 বসাবো পাওয়ার, এটা 1 আর এটা 2 বসাবো। ঠিক আছে, এটা 2 ছিল, যাই হোক। তো এবার যদি আমরা গুণ দিই, অ্যান্সার গুলা বের করার চেষ্টা করি, তাহলে আমরা গুণ দিব 3-এর সাথে 16-র পাওয়ার কত 2, তাহলে 768 টাকা তো এখানেই চলে আসলো। তারপরে এটা কত 8-এর সাথে 16-র পাওয়ার গুণ দিব কত, 16-র পাওয়ার আসবে আমাদের 1, তাহলে এটা আসলো আমাদের 128, 16-র পাওয়ার 1, 128 আসলো। আর শূন্যর সাথে আমি যাই গুণ দিই পুরোটা আমার শূন্য আসবে। এবার 768 যোগ 128, অ্যান্সার আসলো 896। তাহলে আমাদের কি মেঘনার সোয়েটারের মূল্য আসলো 896 টাকা। তাহলে সবচেয়ে কম মূল্য ছিল কার, সবচেয়ে কম মূল্য ছিল এই যে সুরমার। তাহলে সুরমার সোয়েটারের মূল্য হইতেছে 3 জনের ভিতরে সবচেয়ে কম। এখানে মেন কনসেপ্টটা বুঝাই দিছি, তোমরা যখন এখানে অ্যান্সারের অংশটা দেওয়াও আছে সেটা যদি খেয়াল করো তাহলে বুঝবে অ্যান্সারটা কিভাবে একটু হালকা সাজায় লিখতে হয়। আর যদি আমার প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারের সাথে টেস্ট পেপারটা নাও মিলতে পারে, তো এই জন্য মেইন আগে আমারটা ফলো করবা, আর তারপরে অ্যান্সার কিভাবে সাজালে তার জন্য একটু হালকা ধারণা টেস্ট পেপার থেকে নিতেই পারো। এটা দেখলাম। এখন আমরা দেখব কত নাম্বার, 6-7 তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের, ওইটা আলাদা একটা চ্যাপ্টারের মতোই ধরা যায়। আমরা এখন দেখব হচ্ছে 8 নাম্বার। তাহলে এই 8 নাম্বার কোশ্চেন যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, স্নেহা লাইব্রেরি থেকে 250 টাকার একটা বই কিনে, আর তার বন্ধু অর্চি 25 টাকা ছাড়ে, কিন্তু 25 টাকা কিন্তু অক্টালে আছে, তারা 21 বইমেলা থেকে বই সংগ্রহ করে। তারা দুজনেই কি করেন যে এই এত টাকা এবং এত টাকা দিয়ে আলাদা আলাদা দুটি স্কুল ব্যাগ ক্রয় করে। তাহলে দুইটা বইয়ের মূল্য দেওয়া আছে, দুইটা ব্যাগের মূল্য দেওয়া আছে। এখানে ট্রিক্স আছে একটা, যে অর্চির বইয়ের মূল্য ডিরেক্টলি বলা নাই, অর্চির বইয়ের মূল্য স্নেহার থেকে এত টাকা কম এটা বলা আছে। তার মানে কি সে অত টাকা কম দিয়ে কিনে। এখন আমরা আসি, একে একে করে আসি। 3 নম্বর কোশ্চেনে বলছে স্নেহা এবং অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করো। মোট মূল্য অক্টালে যে প্রকাশ করব, তার আগে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে স্নেহার বইয়ের মূল্য 250 টাকা, আর অর্চি যেই ছাড় পায়, ছাড় মানে কি ও ওইখানে এত টাকা ডিসকাউন্ট, তাহলে অর্চির ডিসকাউন্টটা কত 25 অক্টাল। এটা একটু ডেসিমালে কনভার্ট করি, তাহলে 2-এর সাথে 8 গুণ প্লাস 5-এর সাথে 8, 0 1। কারণ কি যে কোনো কিছু ডেসিমালে কনভার্ট করা টাইপ 2 এর অঙ্ক। 8-এর পাওয়ার 1 মানে 8, 8 দুগুণে 16, 8-এর পাওয়ার 0 মানে 1, 1-এর সাথে 5 গুণ করলে 5 থাকে। 16 আর 5 কত আসতেছে, 16 আর 5 আসতেছে হইতেছে আমাদের 21।
তাহলে এখন অর্চি তেলে ডিসকাউন্ট পায় 21 টাকা। তাহলে অর্চির বইয়ের মূল্য হবে 250 মাইনাস কত, 21। 250 মাইনাস 21। তাহলে এখন 250 মাইনাস 21 হয় হইতেছে 229 টাকা। তার মানে বলা যায় যে স্নেহার বইয়ের মূল্য 250 টাকা আর অর্চির বইয়ের মূল্য 229 টাকা। এই দুইটা, স্নেহার বইয়ের মূল্য 250 ডেসিমালেই দেওয়া ছিল, অর্চির বইয়ের মূল্য তুমি ডেসিমাল সংখ্যায় বের করছো, আর এইটাকে এখন অক্টালে কনভার্ট করতে হবে। তাহলে 250 আর 229-কে যোগ করলে হয় 479 টাকা। 400 কত হয়, 79 টাকা। এই 479 আছে ডেসিমালে, আর এটাকে অক্টালে কনভার্ট করবা। এটাকে অক্টালে কনভার্ট করবা। আর আমরা জানি কোনো সংখ্যায় ডেসিমাল সংখ্যা প্রথমে থাকলে ডেসিমাল থেকে যে কোনো কিছুতেই যাব, সেটা হয় টাইপ 1 এর অঙ্ক। তাইলে আমরা 479, এটাকে কত দ্বারা ভাগ দিব, এটাকে ভাগ দিব আমরা 8 দ্বারা। এটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ দেই তাহলে সেই ক্ষেত্রে ভাগ যাবে মেবি 59 দশমিক সামথিং। তাহলে 59 লিখবো। আর 8 আর 59 গুণ দিয়ে, এই যে নিয়মটা কি, এই দুইটা কোনাকুনি গুণ দিয়ে এই উপরেরটা থেকে এদের গুণফলটা বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ করলে থাকবে কত, বিয়োগ করলে থাকবে হচ্ছে 7। এর পরবর্তীতে এটাকে যদি আমি আবার 8 দিয়ে ভাগ দেই, এই 59-কে 8 দিয়ে ভাগ দিব, এই যে এই 59-টাকে আমরা কি দিয়ে ভাগ দিব, 8 দিয়ে ভাগ দিব। তো সেই ক্ষেত্রে ভাগ যাবে হইতেছে 7 বার। 7 আর 8 গুণ করলে হয় 56। এই 59 থেকে 56 বিয়োগ করলে থাকে 3। এরপর এটাকে আমি আবার 8 দ্বারা ভাগ দেব। 8 দ্বারা ভাগ দিলে আসবে 0 পয়েন্ট সামথিং। তাহলে 0 হবে। আর 0 আসলেই আমি সবসময় বলছি, 0 আসলেই কি করতে হয়, 0-র উপরে যা আছে ওইটাকেই পাশে লিখতে হবে। তাহলে 0-র উপরে যা আছে সেটাকে যদি আমরা একটু পাশে লিখি, আর এই অ্যান্সারটা লিখতে হয়, ভাগের অ্যান্সার সবসময় নিচ থেকে উপরের দিকে। তাহলে অ্যান্সার হবে 736 অক্টালে। তাহলে আমাদের 3-এর অ্যান্সার শেষ। ওকে, এবার আমরা যাব এই সৃজনশীলের 4-এর অ্যান্সার। এখন এই সৃজনশীল কোশ্চেনে যদি আমরা 4-এর অ্যান্সারে যাই, 4-এ কি বলা আছে, যোগের মাধ্যমে কার ব্যাগের মূল্য বেশি হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ। এখন যোগের মাধ্যমে গাণিতিকভাবে বিশ্লেষণ করব আমরা। যোগের মাধ্যমে গাণিতিকভাবে যদি আমরা বিশ্লেষণ করতে চাই, সেক্ষেত্রে সহজ উপায়, আমাদের এই পার্থক্যের মতো অঙ্ক বোঝানো হয়, ঠিক আছে? তো পার্থক্য যে বোঝানো হয়েছে সেটা আমরা কিভাবে করতে পারি একটু দেখি আমরা। তাহলে একজনের ব্যাগের মূল্য দেওয়া আছে হইতেছে 1101111। তাহলে এই যে একজনের ব্যাগের মূল্য দেওয়া আছে এইখানে, ভালো কথা। এখন এর পরবর্তীতে আরেকজনের ব্যাগের মূল্য দেওয়া আছে BC। এটা কোন ধরনের সংখ্যা আছে, এটা আছে হেক্সাডেসিমাল সংখ্যা আছে। এখন এই দুইটা জিনিসকে যদি আমরা কি করতে চাই, এই দুইটা জিনিসকে যদি আমরা, কি বলছে, ব্যাগের মূল্য কত বেশি, ঠিক আছে? তার মানে কত বেশি কিভাবে বুঝবো, ধরি বললাম একজনের টাকা আছে 20 টাকা আছে, একজনের কাছে 10 টাকা আছে। তাহলে একজনের তুলনায় আরেকজনের কাছে কত বেশি টাকা আছে, তাহলে সেই ক্ষেত্রে হবে কি 20 মাইনাস 10 মানে 10 টাকা বেশি আছে। মানে পার্থক্যই মেনলি আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, পার্থক্য নির্ণয় করার সময় আমাকে অবশ্যই বিয়োগ দিতে হবে। আর বিয়োগ দেওয়ার জন্য আমাকে জানতে হবে কোনটা বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা। তাহলে আমরা যদি এইটাকে ডেসিমালে কনভার্ট করি টাইপ 2 এর মাধ্যমে নিচে করতে পারি, তাহলে অ্যান্সার বের হবে 219, ক্যালকুলেটরে করলে 219 বের হবে। আর যদি আমরা এই বিসিটাকে বের করি তাহলে ডেসিমালে বের হবে 188, অথবা যদি আমরা ক্যালকুলেটর করি তখন বের হবে। মানে আমি হাতে কলমে রাফে করি অথবা ক্যালকুলেটরে করি, তাইলে বুঝবো কোন সংখ্যাটা বড় কোনটা ছোট। কারণ বড় ছোট যদি আমি নাই বুঝি তাহলে আমি কাকে রেখে কাকে বিয়োগ দিব আর কি। তাহলে 1101111, এই যে প্রথম বাইনারি থেকে আমি বিয়োগ দিব পরবর্তী বাইনারিটা। এই হইতেছে আমাদের এই যে অঙ্কের এই একটা অবস্থা। ক্লিয়ার? এখন এই যে অঙ্কের যে অবস্থা আছে সেই অবস্থাতে আমরা আরো কি করব, বিয়োগ দিব, আরো কাজ করব। এখন কি করতে পারি আমরা, এখন যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা জানি কম্পিউটার কি করে না, কোনো সময় কোনো বিয়োগ করে না। তারপরে বিয়োগ যে করে না সেটাকে যোগে কনভার্ট করে। তারপরে -c bc, আর এখানে কোন ধরনের সংখ্যা আছে, হেক্সাডেসিমাল সংখ্যা আছে। বুঝলাম, ডান। এখন আমরা কি করতে পারি, এইটার বাইনারি বানাবো। যদি আমরা একটু দেখি এখানে, আমরা এটার বাইনারি বানাবো, মাইনাস এটার বাইনারি বানাবো, দুটা বাইনারি আমরা কি করব, যোগ করে দেব। দুইটা বাইনারি আমরা যোগ করে দেব। ক্লিয়ার? এর পরবর্তীতে এখন আমরা
বাইনারি বানাবো 110110111। তো এখন এটার বাইনারি, এটা অলরেডি বাইনারিতে আসছেই, বাইনারি বানানোর কোনো কিছুই আমাদের এখানে নাই। এখানে বাইনারিটা আছে, এটার বাইনারিকে যদি একটু আমি 8 বিটে লিখি তাহলে কত, 110110111। কয় বিট আছে, 1 2 3 4 5 6 7 8, এটা বাইনারি অলরেডি আমাদের 8 বিটে আছে। তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবো অলওয়েজ, যেটা বাইনারি আমরা খুব ভালো করে জানি পরবর্তী সংখ্যার বাইনারি 8 বিট 16 বিট আমাকে বানানো লাগতে পারে, নর্মালি 8 বিট বানানো লাগে, কিন্তু সংখ্যাটা 8 বিটের একটা লিমিটেশন আছে। তো 8 বিটের লিমিটেশন নিয়ে আমরা ক্লাসে অলরেডি কথা বলছি, ঠিক আছে? কিন্তু পরীক্ষার হলে বা খুব দ্রুত এই ধরনের পার্থক্য করতে গেলে কখন বুঝবো 16 বিট করা লাগবে? একটু খেয়াল করে দেখি এই বাইনারিটা আমার টোটাল কয় বিটে হইছে? এই বাইনারি টোটাল হইছে আমার কত বিটে? 8 বিটে হইছে। তাহলে যেটার বাইনারি আমার 8 বিটে হইছে, তাহলে সেটার বাইনারি আমি আর 8 বিট রাখবো না, সেটার বাইনারিকে 16 বিট বানাই দেব। মানে আমি বুঝাইতে চাইছি আমাদের প্রথম সংখ্যাটা তো অলওয়েজ কি থাকে? বড় থাকে। আমাদের অঙ্কের প্রথম সংখ্যাটা কি থাকে? অলওয়েজ বড় থাকে। পরের সংখ্যাটা ছোট থাকে। আর বড় সংখ্যার বাইনারিও যদি 8 টা বিট হয়ে যায়, সামনে শূন্য ব্যতীত, সামনে শূন্যর তো কোনো দাম নাই। মেইন সংখ্যা কয়টা? এখানে মেইন সংখ্যাই 8 টা হইছে। তাহলে এটার বাইনারি আর 8 বিটে রাখবো না, এটার বাইনারি দিব 16 বিটে। 1 2 3 4 5 6 7 8, 8 বিট। 1 2 3 4 5 6 7 8, এবার করে আমরা আরো 8টা বিট দিয়ে দিব। যাই হোক, বুঝতে পারলাম। এখন মাইনাস বিসি কিভাবে বানাবো? আগে বিসি এর বাইনারি বানাবো। বিসি এর বাইনারি বানাবো। বিসি এর বাইনারি কত? বি এর বাইনারি হবে 11 1011, আর সি এর বাইনারি 1100। তাহলে এটা গেল কি? বিসি এর বাইনারি। এখন অঙ্কটা পুরোটাই 16 বিট হবে। আর এটাকে আমি কি করব? 8টা বিট হইছে, 9 10 11 12 13 14 15 16 বিট। এখন 16 বিট যেহেতু করলাম, এখন আমার কি করব? এটা নেগেটিভের বাইনারি বানাবো, মাইনাস বিসি বানানো লাগবে। এখন আমরা কি করব? 1 1 1 1 1 1 1, 8টা 1 0 1 0 0 0 0 1 1। মানে পুরো বাইনারিটাকে আমরা কি করলাম? জাস্ট উল্টায় দিলাম, আর কিচ্ছু করি নাই। এবার এই উল্টানো বাইনারির সাথে একটা 1 যোগ করব। 2টা 1 যোগ করলে হয় 0, হাতে আছে 1। 2টা 1 যোগ করলে হয় 0, হাতে আছে 1, এই যে উপরের 1। 2টা 1 যোগ করলে আবারও 0, হাতে আছে 1। 1 আর 0 যোগ করলে অ্যান্সার হবে 1। আর বাকি যা আছে তাই বসবে, কারণ আর কিছু যোগ করার মতো যাচ্ছে না পাশে। 2 3, আর এটা কি হইলো? এটা হইলো মাইনাস বিস। এই যে বিষয়টা যদি দেখি, বিসি এর বাইনারি বানাইলাম, তারপর সেটাকে 16 বিট করলাম। তার কারণ এই অঙ্কটা 16 বিটে করা লাগবে, কারণ এটা বড় সংখ্যার বাইনারি 8 বিটে হয়েছে। 8 বিটের কোনো মানে তোমার, তুমি একটা জিনিস মাথায় রাখবা, তোমার সামনে এক্সট্রা শূন্য তোমাকে রাখা লাগবে। এখন একটা বাইনারি যদি 8টা বিটই থাকে, তার বাইনারি যদি 8টা বিট বের হয়েই যায়, তাহলে তুমি তার সামনে কি করবা? সেটাকে 16 বিট বানায় দিবা, আর পুরো অঙ্কটাই তখন 16 বিটে করবা। তাহলে এখন আমি আমার প্রথম বাইনারি কথা পেয়েছিলাম 1 2 3 4 5 6 7 8। তারপরে হইতেছে যে 9 10 11 12 13 14 15 16, এই অবস্থা। এখন তার নিচে বিসি এর মাইনাস বিসি এর বাইনারি লিখবো আমরা। এখন বিসি এর বাইনারি কত হইতে পারে? যে 0 0 1 0 0 0 1 0 4 5 6 7 8। এখানে পুরো বাইনারিটা আমরা লিখলাম। এখন জাস্ট আমরা সিম্পলি যোগ করে দেব। 0 যোগ করলে 1, 0 যোগ করলে 1 1 1 1, আর বাকিগুলা এইভাবে করে সামনের দিকে যেতে থাকবে। এই সিম্পল যোগটা আশা করি তোমরা সবাই পারবা। এই যে আমরা যোগ করব, আর এই যোগটা একটু বড়ই হবে আর কি। 0 1, 2টা 1 যোগ করলে 0 1, 2টা 1 যোগ করলে 0, আবার একটা 1 যাবে সামনে, সেই 1টা যাওয়ার মতো জায়গা নাই, আর এই জন্য এটাকে লিখবো ক্যারি ওভার ফ্লো। এটা আর এই পুরা বাকিটা কি আমার অ্যান্সার। খেয়াল করে দেখো, অ্যান্সার কিন্তু এই যে সামনের 1টা বাদ দিয়ে এই পুরোটা কিন্তু আমার অঙ্কের অ্যান্সার। তাহলে আমার কি হইলো? এই কুমিল্লা বোর্ড 2025-এর সলভ শেষ। এখন আমরা দেখব চট্টগ্রাম বোর্ড 2025। তো মেধাবী ছাত্রী শিউলি আইসিটি বিষয়ে পরীক্ষার ফলিত আসলে বললো যে এমসিকিউতে কত পাইছে? 27, আর সিকিউতে কত নম্বর পাইছে? 15, মানে পাবে আর কি। এখন বিষয়টা খেয়াল করো, সে বলতেছে যে এমসিকিউতে 27 পাবে, সিকিউতে 15 পাবে আইসিটি পরীক্ষায়। এই যে আইসিটি পরীক্ষা, আইসিটি পরীক্ষার
এমসিকিউ এর নাম্বার তো সর্বোচ্চ 25, 25-এ 27 কিভাবে পাওয়া সম্ভব? এই যে বললেন, যে কথা শুনে তার বাবা বললেন এমসিকিউতে পূর্ণ মান মানে সর্বোচ্চ মানের তুলনায় কিভাবে বেশি নাম্বার পাওয়া সম্ভব। তাছাড়া তুমি সিকিউতে তো অকৃতকার্য, মানে সিকিউতে তো আমরা জানি আইসিডিতে 17তে পাস। তাহলে ও যদি করতে চাই তাহলে ও আসলে 15 পাইলে কিভাবে পাস করবে? তখন শিউলি বলল আমি অবশ্যই কৃতকার্য হব। সে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে বাবাকে বিষয়টি বুঝালেন। মানে এই কথা দ্বারা বুঝাইতেছে যে সে যে বলছে সে এমসিকিউতে 27 পাবে এবং সাবজেক্টিভে 15 পাবে, সেটা কিন্তু সে ডেসিমাল বা বাস্তব জীবনের সংখ্যায় বলে নাই। কারণ বাস্তব জীবনের সংখ্যায় বললে কিন্তু তার কথা কিন্তু মিলবে না। তাহলে এখন সে বলে নাই। কারণ এমসিকিউর পূর্ণমান 25, পূর্ণমান মানে কি? এই টোটাল কোশ্চেন থেকে 25টা 25 নাম্বার, আর সিকিউ এর পাস নাম্বার কত? 17, এটা লেখা আছে। এখন 3 নাম্বার কোশ্চেনে দেখো বলছে যে সিকিউ এবং এমসিকিউ এর প্রাপ্ত নাম্বার প্রচলিত সংখ্যা বিবেচনা করে প্রাপ্ত নাম্বার, ঠিক আছে? প্রাপ্ত নাম্বার মানে কত পাবে সেইটা। তাহলে এমসিকিউ 27 এবং সিকিউ কত? 15। দুইটাকে প্রাপ্ত নাম্বারকে মানে প্রচলিত সংখ্যা বিবেচনা করে 2 এর পরিপূরক পদ্ধতি। মানে দুইটাকে ডেসিমাল সংখ্যা মনে করতে বলছে। তাহলে 27 আর 15 মাঝখানে আমরা কি করব? এখন পার্থক্য নির্ণয় করব। ক্লিয়ার? এখন এই পার্থক্য তোমরা পারবা যে 27 এর সাথে আমরা যোগ করব -15, -15 আমরা যোগ করব। তো 27 এর আমরা বাইনারি বানাবো। 27 এর বাইনারি বানাইলে হবে 1, এই এটা। তাহলে কয় বিট? 3, 4, 5, 6, 7, 8 বিট দিব আমরা। 15 বানাবো। একটু আগে একটা অঙ্কে আমরা খেয়াল করছিলাম যে যেটা বাইনারি 8 বিট হয়ে গেছে সেটা বাইনারিকে 16 বিট নিব। আর এটা বাইনারি হয়েছে কত বিট? 5 বিট, এই জন্য সামনে 3টা শূন্য দিলাম। 15 বাইনারি বের হবে এই যে 1, 2, 3, 4, 4টা 1, 2, 3, 4। এর টোটাল কয়টা? 4টা 1 বের হয়েছে, তার আমরা সামনে 4টা শূন্য দিয়ে দিলাম। এবার এটাকে দিব উল্টা 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার এটার সাথে আমরা কি যোগ করব? একটা 1, কারণ আমাকে মেইনলি বানানো লাগবে কি? বানানো লাগবে -15। তাহলে 0 1 যোগ করলে 1, 0, 0, 0, 1, 1, 1, 1। এটা কত? -15। ক্লিয়ার? এখন 27 বানালাম। আর ডেসিমাল সংখ্যায় ব্র্যাকেট দিয়ে লেখা লাগে না, যেটা কোন সংখ্যা পদ্ধতি। কারণ 10 মানে কোন সংখ্যার সংখ্যা পদ্ধতি লেখা না থাকলে তুমি ধরে নেবে এটা ডেসিমাল সংখ্যা। এবার 27 এর বাইনারি কত? 000 110 11, আর -15 বাইনারি কত? 1 1 1 1 0 0 0 1। এবার এটাকে যদি আমরা একত্রে কি করি? যোগ করি, যোগ করার চেষ্টা করি, তাহলে সেই ক্ষেত্রে হবে 2টা 1 যোগ করলে 10 এর শূন্য হাতের 1, 2টা 1 যোগ করলে 10 এর শূন্য হাতের 1, একটা 1 লিখলাম, একটা 1 লিখলাম, 2টা 1 যোগ করলে 10 এর শূন্য হাতের 1, 2টা 1 যোগ করলে 10 এর শূন্য হাতের 1, 2টা 1 যোগ করলে 10 এর শূন্য হাতের 1, 2টা 1 যোগ করলে 10 এর শূন্য হাতের 1 যে থাকবে সেটা লিখলাম, আর এটাকে ক্যারি ওভার ফ্লো লিখবা, আর বাকিটা হবে আমাদের কোশ্চেনের অ্যান্সার। এবার এটা 4 নম্বরে কি বলছে? এটার 4 নম্বরে বলছে যে সংখ্যা পদ্ধতির রূপান্তরের আলোকে উদ্দীপকের শিউলির বাস্তবের সত্যতা, মানে ও যে কথা বলছে সেটা সত্যতা যাচাই করবো। আর সে বলছে এমসিকিউতে নাম্বার পাবে কত? এমসিকিউতে নাম্বার পাবে 27। সে বলছে এমসিকিউতে 27 নাম্বার পাবে। এখন 27কে বাইনারি, এখন সে 27কে তার বাস্তব জীবনের সংখ্যা বলে নাই, 27কে ডেসিমাল তো বলে নাই। কারণ বাস্তব জীবনে তো 27 পাওয়া সম্ভব না এমসিকিউতে। এমসিকিউ নাম্বারই সর্বোচ্চ 25। তার মানে সে হয় এই 27কে অক্টালে বলছে অথবা হেক্সায় বলছে। তাহলে এমসিকিউকে আমরা যদি 27 ধরি আর কি, এই যে 27কে যদি অক্টাল ধরি, তাহলে টাইপ 2 এর অঙ্ক করব। 2 এর সাথে 8 গুণ প্লাস 7-এর সাথে 8 গুণ 0 1, তাহলে কত? 16 হবে। আর এখানে কত হবে? এইখানে হবে হইতেছে 7 হবে, টোটাল 23। মানে 27কে অক্টালে ধইরা 27-এর এই যে যদি বলি যে 27-এর মানটা অক্টাল চিন্তা করি, তাহলে সেটাকে ডেসিমালে কনভার্ট করলে আসে 23। হ্যাঁ, 23 পাওয়া কিন্তু সম্ভব এমসিকিউতে। কিন্তু 27কে যদি আমি 16 ধরি, হেক্সা ধরি, তাইলে 2 এর সাথে 16 গুণ আর তারপরে 7-এর সাথে 16 গুণ, তাহলে এদিকে 0 1 ডেসিমালে কনভার্ট করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মান আসবে হচ্ছে যে টোটাল আসতেছে, এখানে আসতেছে 32 আর এটা আসতেছে 7, 39। তাহলে এমসিকিউতে 23 পাওয়া সম্ভব, 39 পাওয়া কিন্তু সম্ভব না। তার মানে সে যে বলছে এমসিকিউতে 27 পাবে, 27টা কোন সংখ্যা পদ্ধতিতে বলছে? অক্টালে বলছে। তাহলে আমরা তার কথার সত্যতা যাচাই করে পাইলাম যে 27টা অক্টালে বলছে। আর তার কি আছে? সিকিউতে মান আছে 15। এখন 15 সে তো বাস্তব জীবনে 15 পেলে তো ফেল করতো, কিন্তু সে তো বলছে পাস করবে। তাহলে 15 হয় সে অক্টালে বলছে নয় হেক্সাতে বলছে। তাহলে 15কে যদি আমি অক্টালে চিন্তা করি, অক্টালে চিন্তা করলে 15কে অক্টালে চিন্তা করলে যদি আমরা এটা ডেসিমাল মানে টাইপ 2 এর অঙ্ক করি,
1-এর সাথে 8 গুণ, 5-এর সাথে 8 গুণ, ওই যে টাইপ 2 এর অঙ্ককে তার নিজের চিহ্ন দ্বারা গুণ, এবার পাওয়ার বসাই 0, এটা 1, তাহলে এটার অ্যান্সার হবে 8, 5, 13। তাহলে এই 15 যে পাইছে সৃজনশীল, এটারে যদি অক্টাল চিন্তা করি তাহলে তো তার বাস্তব জীবনে নাম্বার আসে 13, তাহলে তো সে ফেল করবে, কিন্তু সে তো বলছে পাস করবে, 15 পেয়ে সে পাস করবে। তাহলে আমার মনে হয় সে 15কে অক্টালে বলে নাই, দেখি 15কে হেক্সাডেসিমাল ধরার পরে কত আসে। 15কে হেক্সাডেসিমাল ধরলে 1-এর সাথে 16 গুণ, পরে 5-এর সাথে 16 গুণ, 0, আর এদিকে কত 1, এটার অ্যান্সার হবে 16, এটার অ্যান্সার হবে 5। 16 আর 5 যোগ করলে কত 21। তাহলে সে 15 পাইছে, এটাকে যদি হেক্সাডেসিমাল ধরি তাহলে তার মান কত আসে, 21 আসে। ক্লিয়ার? তো এইভাবে করে আমরা দেখতে পারবো, এটা ব্যাখ্যাগুলো এখান থেকে একটু দেখে নিলেই হয়ে যাবে, সমস্যা নেই। এখন আমরা চলে যাব তার পরবর্তী কোশ্চেনে। চট্টগ্রাম বোর্ড এটা তো না, তারপরে কত আছে, তারপরে এই যে সিলেট বোর্ড। সিলেট বোর্ডে দেওয়া আছে একটা সংখ্যা, যদি সিলেট বোর্ডেরটা আমরা একটু হালকা খেয়াল করি, সিলেট বোর্ডে আমাদের প্রথমে সংখ্যা দেওয়া আছে 56, পরে একটা সংখ্যা দেওয়া নাই আর একটা সংখ্যা দেওয়া আছে। দৃশ্যকল্প 1-এ এটার মান কত? এখন দেখো অঙ্কটা কত, 56 ডেসিমালে, একটা সংখ্যা জানো না, অজানা অক্টালে, আর তারপরে তার অ্যান্সার বিডি হেক্সাডেসিমাল। একটু কষ্ট করে দেখো, আমি বলি তোমাদেরকে, এটা তো আমরা জানিই না, এইটা ডেসিমালে আছে এবং এর পরেরটা ডেসিমালে থাকলে কি হবে, যে জিনিসটা আমাদের নির্ণয় করতে সুবিধা হবে। কেন কিভাবে সেটা একটু পরে বুঝাচ্ছি, আগে যে সংখ্যাটা লাস্টেরটাকে একটু ডেসিমালে কনভার্ট করি। তাহলে বিডি হেক্সাডেসিমালে আছে, বিডি হেক্সাডেসিমালে থাকার কারণে এটা যেটা করতে পারি সেটা হলো ডেসিমালে কনভার্ট করব, ডেসিমালে কনভার্ট। তাহলে বি এর সাথে 16 গুণ, তারপরে ডি এর সাথে 16 গুণ, 0, আর এটা কত 1, হবে 0 আর এদিকে 1 হবে। বি এর মান কত, 11-র সাথে 16-র পাওয়ার 1, যখন আমরা গুণ দিব 11-র সাথে 16-র পাওয়ার 1 গুণ দিলে আসবে অ্যান্সার 176, আর ডি এর মান 13, 13-র সাথে 16-র পাওয়ার 0 মানে 1 গুণ দিলে অ্যান্সার আসবে 13, যোগ করলে আমাদের অ্যান্সার হইতেছে 189। ভালো কথা। তাহলে আমাদের বিডি সমান সমান 189 ডেসিমাল সংখ্যায় দাঁড়াইতেছে। সমীকরণটা কত দাঁড়াইলো, সবই ডেসিমাল, যেগুলো ডেসিমাল ওগুলোর ভিত্তি লেখার দরকার নাই। তাহলে প্রথমে 56, মাঝখানে সংখ্যাটা অক্টাল, আর এরপরে কত 189। এখন তাহলে আমি প্রশ্নবোধক চিহ্ন সংখ্যাটা বের করব কিভাবে, যে এই যে এই 56টাকে আমরা ওই সাইডে বিয়োগ দিয়ে দিব, তাহলে 189 মাইনাস কত 56। তাহলে একটু খেয়াল করে দেখে, তাহলে আমার এই অজানা সংখ্যাটা দাঁড়াবে কত, অজানা সংখ্যাটা দাঁড়াবে হইতেছে 133, কিসে ডেসিমালে। খুব ভালো কথা। এখন আমরা কি করব, যে আমরা জানি যে এই অজানা সংখ্যাটা ডেসিমালে কত, এত, ডেসিমালে কত এত। এখন এই পুরো ইকুয়েশনটাকে যদি আমরা ঘুরায় দেই, 133 কি ডেসিমালে আছে, এখন এই অজানা সংখ্যাটা কত 8। তাহলে একটু খেয়াল করে দেখো, যে কোনো ডেসিমাল সংখ্যা থেকে আমরা যে কোনো সংখ্যা কনভার্ট করতে পারি, ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা কনভার্ট করতে পারি কিভাবে, টাইপ 1 এর মাধ্যমে। তাহলে আমরা 133কে কি করব, 133কে ভাগ দেব কত দ্বারা, 8 দ্বারা ভাগ দেব। 133কে যদি আমরা 8 দ্বারা ভাগ দেই তাহলে সেই ক্ষেত্রে আসবে 16, আর 8 আর 16 গুণ করে 133 থেকে বিয়োগ দিলে থাকবে 5, 8 দ্বারা ভাগ দিলে এটা আসবে 2, বাকি থাকবে কত 0, আর এটাকে 8 দ্বারা ভাগ দিলে 0 পয়েন্ট সামথিং 0 আসবে, 0-এর উপরে যা আসে তার পাশে লেখা দিব। তাহলে অ্যান্সার কত 205। এটা কিসে থাকবে, এটা অক্টালে থাকবে, কারণ 8 দ্বারা ভাগ দিচ্ছে। তাহলে অ্যান্সারটা আমার বের হয়ে গেল, এই প্রশ্নবোধক চিহ্নিত সংখ্যাটা কত 205 অক্টালে। এরপর আমরা যাব তার 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনে হইতেছে কি বলছে, এই উদ্দেশ্যকল্প 2 অনুসারে আকাশ রাফি 2 এর পরিপূরক পদ্ধতিতে 20 থেকে -42 বিয়োগ করে দেখালো। তাহলে এই বিষয়টা তো খুবই সহজ, যে আমরা কি করব, আমরা হইতেছে এই 42, কিন্তু এখানে একটা ট্রিক্স কিন্তু ওরা খাটাইছে, সেটা হইতেছে আমাদের এখানে বলছে 20 থেকে 42 বিয়োগ করতে, দুইটাই ডেসিমাল তো এই জন্য আর লিখলাম না, তাদের এই যে ব্র্যাকেট দিয়ে কিছু লিখলাম না। এখন 20 প্লাস মাইনাস কত 42, 20 প্লাস মাইনাস 42। এখন একটু খেয়াল করে দেখো, 20-এর বাইনারি আমি নর্মালি বানাবো, 20-এর বাইনারি বানাবো কত 10100, বাইনারি তুমি আলাদা বানায় আনবা, 1 2 3 4 5 6 7 8, 8 বিট হয়েছে। এবার -42 তৈরি করার আগে আমি কি বানাবো, আগে আমি 42 বানাবো, আগে আমি কি বানাবো, আগে আমি 42 তৈরি করব।
এখন 42 যদি আমি তৈরি করি তাহলে সেই ক্ষেত্রে আমার 42 এর বাইনারি কত আসবে? 101010। বাইনারি তোমরা আলাদা বানায় দেখো। বাইনারি কয় বিট? 1 2 3 4 5 6। তাহলে 8টা বিট দিব। এবার উল্টায় দিব 11010101। এবার তার সাথে একটা এক যোগ করব। দুইটা এক যোগ করলে 10 এর শূন্য, হাতের 1, 2 একা শূন্য যোগ করলে 1, একটা এক নেমে গেল, বাকি যা আছে ওইটার মতো নামবে। এটা কত হয়েছে? -42। তো কথাটা কি বলছে যে 20-এর সাথে 42-কে বিয়োগ দিতে। তাহলে অঙ্কটা কিন্তু এই যে এরকম পরিবর্তন হয়ে যাচ্ছে। নরমালি পার্থক্য বের করতে বললে আমরা অলওয়েজ বড় থেকে ছোটটা বিয়োগ করি, কিন্তু আমাদের বলে দিচ্ছে এই যে 20 থেকে 42 বিয়োগ করতে। এখন কিছু করার নেই, যেহেতু আমাদের যেটা যেভাবে বলে দিচ্ছে আমাদের সেইভাবেই কাজ করতে হবে। তাহলে 10100 আর 00 এটা ছিল এই যে 20-এর বাইনারি ছিল। এবার -42-এর বাইনারি দাঁড়াইছে 11010110। এই যে যোগ করি, 00 যোগ করলে কত? 0 01 যোগ করলে কত? 1 11 যোগ করলে 0, হাতে আছে 1, একটা 1 নেমে গেল, দুইটা 1 যোগ করলে 0, হাতে আছে 1, এই 1 নেমে গেল, 01 যোগ করলে 1, 01 যোগ করলে 1। তাহলে এটার বিয়োগফল কত দাঁড়াইলো? এটার বিয়োগফল দাঁড়াইলো এত। ক্লিয়ার? তো এই অঙ্কের আরেকটা অংশ করার দরকার থাকে অনেক অনেক সময়, বাট দরকার নেই। আমরা আগে এতটুকু শিখি বা এতটুকু করলে আমাদের জন্য বর্তমানে এনাফ। সিলেট বোর্ড তো গেল, এই যে বরিশাল বোর্ড 2025। আমরা একটু যদি আসি, মিনহাজ কত? 3E টাকার বই কিনছে আর 3E65 দুইটা মানে আলাদা আলাদা বই কিনছে। মিনহাজ কত টাকার বই কিনলো তা হেক্সাডেসিমালে প্রকাশ করলো। তাহলে ও একটা বই কিনছে 3E, যেটা হেক্সাডেসিমালে অলরেডি আছে। আরেকটা কত কিনছে? আরেকটা কিনছে হইতেছে 65 অক্টালে। 65 অক্টালে আছে। ভালো, বুঝলাম, কোনো প্রবলেম নাই। এখন এটা দুইটার যোগফলকে হেক্সাডেসিমালে প্রকাশ করছে। এখন এই অঙ্ক করার মাল্টিপল ওয়েজ আছে। যেমন কি করে অনেকে এটারও ডেসিমাল করে, এটারও ডেসিমাল করে, দুইটা যোগ করে অ্যান্সারটা ডেসিমালে বের হয়, আর ডেসিমালকে 16 দ্বারা ভাগ করে হেক্সাডেসিমাল বানায় দেয়। এই একটা পদ্ধতি, যেটা অলরেডি টেস্ট পেপারে এটার অ্যান্সারে দেওয়াই আছে, সেটা ওইখান থেকে দেখে নিতে পারো। আমি এটা অল্টারনেটিভ আর একটা সলভ আমি তোমাকে এখানে দেখায় দিচ্ছি, যেটা আমি সাজেস্ট করি যাদেরকে হেক্সাডেসিমাল যোগ করানো হয়েছে বা যারা করছো, বা এখানে ইজিলি শিখতে পারবে। এটা তেমন কঠিন কিছুই না। আমার তো অলরেডি একটা হেক্সাডেসিমাল সংখ্যা আছে, আমি যদি এটারে হেক্সাডেসিমাল বানায় ফেলতে পারি, তাহলে দুটো হেক্সাডেসিমাল যোগ করলে আমার অ্যান্সার অটোমেটিকলি তো হেক্সাডেসিমালে বের হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সারটা ইজিলি হয়ে যাচ্ছে। দেখি কি করা যেতে পারে। এখন 65-কে আগে আমাকে মেইন টার্গেট, 65-কে আমি আগে হেক্সায় আছে, অক্টালে আছে, এটাকে আমি কি বানাবো? হেক্সাডেসিমাল বানাবো। আমরা খুব ভালো করে জানি টাইপ 3 এর অঙ্ক অক্টাল থেকে হেক্সা করতে গেলে বাইনারি করাই লাগবে। তো অক্টাল থেকে বাইনারি হবে 3 বিটে, অক্টাল থেকে বাইনারি হবে 3 বিটে। এটা কত আসতেছে? এই যে 101, আর আগেরটা বাইনারি 110। আর অক্টাল থেকে হেক্সা করতে গেলে 4 বিট, 1 2 3 4, দুইটা আছে, দুইটা শূন্য দিয়ে দিলাম। এটা হবে 3 এর বাইনারি, এটা হবে কত? 5 এর বাইনারি। তাহলে অ্যান্সার কত হলো? এখানে 35। তার মানে 65-কে হেক্সায় কনভার্ট করলে আমাদের 65-কে 65 যে অক্টালে আছে, এটাকে হেক্সায় কনভার্ট করলে অ্যান্সার আসবে 35 হেক্সাডেসিমালে। তাহলে আমাদের একটা অ্যান্সার কত? 3E, আর একটা অ্যান্সার কত? 35। দুইটা বইয়ের মূল্য যোগ করলে, এই যোগটা যে করব এটা হেক্সাডেসিমাল পদ্ধতিতে করব। হয়তো অনেকের শেখানো হয়েছে বা অনেকের শেখানো হয় না। হেক্সাডেসিমাল পদ্ধতির যোগ হচ্ছে, যদি 16 এর ছোট হয়, যোগ করতে গেলে 16 ছোট হয়, তাহলে সেম টু সেম ওই সংখ্যাটা নিচে বসে যাবে। আর যদি 16 এর সমান বা বড় হয়, তাহলে ওই সংখ্যা থেকে 16 বিয়োগ করতে হবে, মানে বিয়োগ করে লিখতে হবে, আর পরবর্তী সংখ্যার সাথে একটা 1 দিতে হয়। এই যে এখন আমরা এখানে দেখি নিয়মটা কতটুকু কি আসে, সেটা এখান থেকে দেখি। দেখো, ই এর মান কত? আমরা জানি ই এর মান 14। এই যে ই, আর 14-র সাথে 5 যোগ করলে কত আসবে? 14 আর 5 আসে কত? 19 আসতেছে। তাহলে এই 19 কি 16 থেকে বড় না? হেক্সাডেসিমালের যুগে 16-র হিসাব হবে। তাহলে ই এর মান 14, এই যে ই এর মান 14 আর 5 কত? 14 আর 5 19। তা 19 থেকে 16 থেকে বড় কিন্তু। তাহলে 19 থেকে 16 বিয়োগ দাও, থাকে কত? 3। এই যে দেখছো কি বলছিলাম? বড় হইলেই 3 বিয়োগ দিতে হয়, বা সমান হইলেও বড় হইলেই 16 বিয়োগ দিতে হয়, বা সমান হইলেও 16 বিয়োগ দিতে হয়। তাহলে বড় হয়েছে 16 বিয়োগ দিছি, আর পরবর্তী সংখ্যার সাথে 1 লিখবো। ওই যে বিয়োগ দিছি না, তার জন্য একটা 1 লিখবো। এবার দেখো
3 আর 3 কত? 6 আর 1 কত? 7। এটা কি 16 থেকে ছোট না? তাহলে 7 বৈশা যাবে। তাহলে অ্যান্সার দুইটা সংখ্যাকে যোগ করলে আমাদের অলরেডি কত আসে? কত আসতেছে? 73 হেক্সাডেসিমালে। এটা হলো সবচেয়ে সিম্পল সলভ, যদি হেক্সাডেসিমালের যোগটা একটু হালকা মাথায় রাখা যায়। এর পরবর্তীতে মিনহাজের ক্রয় করা দুটি বইয়ের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। দুইটি বইয়ের পার্থক্য বুঝতেই পারতেছো, এই অঙ্ক করতে করতে আমরা বিরক্ত। আমাদের জানা লাগবে কোনটা বড় কোনটা ছোট। আমরা কি করতে পারি? ক্যালকুলেটর দিয়া এই যে দুইটা সংখ্যা, একটা সংখ্যা 3e আর একটা সংখ্যা 65, ক্যালকুলেটর দ্বারা ইজিলি বের করে ফেলতে পারবো দুইটা সংখ্যার ভিতরে কোন সংখ্যাটা বড় হবে কোন সংখ্যাটা ছোট হবে। 3e কে ক্যালকুলেটর দ্বারা হেক্সাডেসিমাল ডেসিমাল বানাবো বা টাইপ 2 এর মাধ্যমে রাফেও বানাইতে পারি। এটা আসবে 62 আর 65 যে অক্টালে আছে এইটাকে ডেসিমাল করলে এটা আসবে হইতেছে 53। তাহলে তুমি বুঝো যে 3e বড় সংখ্যা, 65 অক্টাল এটা ছোট সংখ্যা। তাহলে আমাকে যখন পার্থক্য নির্ণয় করতে বলছে তাহলে আমি এখানে করব 3e হেক্সাডেসিমালে -65 অক্টালে আছে। আমরা জানি সেই ওদের আগের কাহিনী বিয়োগ করবে না অক্টালে। এখন আমরা 3e এর বাইনারি লিখবো। এখন সেই ক্ষেত্রে একটু দেখবো 3 এর বাইনারি, e এর বাইনারি 0011 আর e এর বাইনারি 1110। তুমি বলতেই পারো স্যার আমার তো এখানে 8টা বিট হয়ে গেছে, কিন্তু চিন্তা করে দেখো অঙ্কের অ্যাকচুয়াল কিন্তু কয় বিট? 6 বিট। এই সামনে শূন্য কিন্তু এক্সট্রা, 6 বিট হয়েছে। তাহলে এটা তুমি চাইলে 8 বিটেই রাখতে পারো। আর এবার 65 এর বাইনারি বানাবো, কারণ -65 তো ডিরেক্টলি বানানো যাবে না। এই যে -65 তো ডিরেক্টলি এই যে -65 বানানো যাবে না, আগে আমাকে 65 বানাইতে হবে। 65 এর বাইনারি কত? 110101। তাহলে কয় বিট হলো? 6 বিট। তাহলে 7 বিট 8 বিট বানাইলাম। এবার আমরা দুইটা 1001010, তার সাথে একটা 1 যোগ করলাম। এই যোগ আমি আর দেখাচ্ছি না, অনেক দেখাইছি। তাহলে এটা কত? -65 অক্টাল, -65 অক্টালে। তাহলে আমি 3e এর বাইনারি পাইছি, 3e এর বাইনারি পাইছি, তার সাথে -65 বাইনারি যোগ করে দেব। তাহলে 3e এর বাইনারি হইতেছে এই যে এটা, আর -65 এর বাইনারি হইতেছে, দাঁড়াও, এই এইটা। দুইটা বাইনারি যোগ করে দিব। 0101, তিনটা এক যোগ করলে কত? 11, একটা একের দিকে আর একটা একের দিকে, দুইটা এক যোগ করলে 10, হাতের এক, দুইটা এক যোগ করলে 10, হাতের এক, দুইটা এক যোগ করলে 10, হাতের এক, দুইটা এক যোগ করলে 10, হাতের এক যে লিখবো এটা হবে ক্যারি ওভার ফ্লো। আর অ্যান্সার হিসেবে আমার আসবে বাকি যা আছে সেটা হবে হইতেছে আমার সুন্দর অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? বরিশাল বোর্ডটাও কোনো রকম ভাবে দেখে ফেলছি। এখন আমরা কি দেখব? দিনাজপুর বোর্ড 2025। দিনাজপুর বোর্ড 2025-এ দেখছে যে 3 জন বান্ধবী একত্রে বইমেলায় গেছে। মিনা ও রিনা যথাক্রমে এত টাকার এবং এত টাকার বই কিনলো। আচ্ছা ঠিক আছে। আর টিনা বলছে যে বইয়ের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক এই যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা এটা। উদ্দীপকে মিনা এবং রিনার বইয়ের ক্রয় মূল্য যথাক্রমে দশমিক এবং অক্টাল। দেখো কি বলছে? মিনা এবং রিনার বইয়ের মূল্য, মিনা এবং রিনা, এই যে মিনা আর রিনার বইয়ের মূল্য যথাক্রমে দশমিক এবং অক্টাল। তাহলে এটাকে ডেসিমাল, দশমিক, আর এটাকে অক্টাল বানাইতে বলছে। তার মানে মিনার বইয়ের মূল্যকে আমি বানাবো ডেসিমাল আর রিনার বইয়ের মূল্যকে আমি বানাবো অক্টাল। তাহলে মিনার বইয়ের মূল্য কত দেওয়া আছে? 165 দেওয়া আছে। এই যে মিনার বইয়ের মূল্য এই যে দেওয়াই আছে 165 অক্টালে। এটা মিনার বইয়ের মূল্য। আর মিনার বইয়ের মূল্যকে ডেসিমাল বানাইতে বলছে। ডেসিমাল বানাবো। তাহলে 1-এর সাথে 8 গুণ, 6-এর সাথে 8 গুণ, 5-এর সাথে 8 গুণ, পাওয়ার বসাবো। এই অঙ্ক টাইপ 2 এর অঙ্ক, তোমরা নিজেরা করে নিবা। নিজেরা করলে এটার অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার আসবে হইতেছে 117। আর রিনার বইয়ের মূল্য দেওয়া আছে 7a, এটা হেক্সাডেসিমালে, এবং রিনার বইয়ের মূল্যকে বানাইতে বলছে অক্টাল। অক্টাল বানাবো। এটা টাইপ 3 এর অঙ্ক। 7a কে প্রথমে 4 বিট করে বাইনারি বানাও, পরে বাইনারিটাকে একত্রে লিখো, পরে এই 4টা বিটকে আমরা কি করব? অক্টাল বানাবো। অক্টাল করতে গেলে 3 বিট করে বাইনারি নেওয়া লাগে। 3 বিট, 3 বিট, দুইটা বিট আছে, একটা শূন্য। এটা 1-এর বাইনারি, এটা 7-এর বাইনারি, এটা 2-এর বাইনারি। তাহলে ওকে অক্টাল করলে আমাদের অ্যান্সার আসবে কত? 172। তাহলে শেষ, 3-এর অ্যান্সার শেষ। এবার 4-এর অ্যান্সারে যদি আমরা যাই, টিনার উক্তি। টিনা কি বলছে? তাদের বইয়ের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবে। তাহলে বইয়ের পার্থক্য নির্ণয় করতে গেলে আগে তো আমাকে দেখা লাগবে কোনটা কত। আমরা একটু আগের অঙ্ক থেকেই দেখছি 165-কে ডেসিমালে কনভার্ট করলে আসছে 117। তাইলে
মিনার বইয়ের দাম 117 টাকা। এবার 7A কে যদি আমরা কি করতে চাই, ডেসিমালে কনভার্ট করি, তাহলে এটা আসবে 122 টাকা। টাইপ 2 এর মাধ্যমে ডেসিমাল নিজে বানায় নিবা অথবা ক্যালকুলেটর দ্বারা দেখবা, কারণ পার্থক্য নির্ণয় করার আগে বড় থেকে ছোট বিয়োগ দেব। তাহলে আমাদের অবশ্যই দেখলাম 7A বড়, তাহলে এর থেকে আমরা 165 বিয়োগ দেব। ক্লিয়ার? এই যে এখান থেকে অ্যান্সার শুরু হবে। আমরা জানি কম্পিউটার কি করবে না, বিয়োগ করবে না, যোগ দিবে। এবার 7 এর অ্যান্সার বের করো। 7 এর অ্যান্সার হবে 7 এর অ্যান্সার হবে হইতেছে এই যে, কয় বিট আছে, অ্যাকচুয়াল আছে 7 বিট, তাহলে এটাকে 8 বিটেই রাখবো, সমস্যা নাই। আবার এটা 165 অক্টালে। তো এখন 165 অ্যান্সার হবে 001110101। এখন এটা কয় বিটে আছে, 9 বিট। তাহলে সামনের একটা শূন্য আমি চাইলে কি করতে পারি, কাটতে পারি, কারণ সামনের শূন্য কিন্তু কোনো দাম নাই। এই যে টোটাল 8 বিট হইল। এখন 8 বিট যদি আমাদের হয়, আমরা কি করব, এটাকে দেব, উল্টায় দেব 10001010। এই উল্টানো বাইনারির সাথে একটা এক যোগ করব, তাইলে আমার হয়ে যাবে কত, -165। আচ্ছা, তো -165 আমি পাইলাম। এখন -165 পাইলে কি করব, 7 এর বাইনারি, এই যে কি বলছিলাম আমরা, 7 এর বাইনারির সাথে -165 এর বাইনারি যোগ করে দেব। তাহলে 7 এর বাইনারি হইতেছে এই যে 011111010, আর -165 এর বাইনারি কত, 10001011। যোগ করলে দুইটা এক যোগ করলে শূন্য, হাতে এক, একটা এক, দুইটা এক যোগ করলে শূন্য, হাতের 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 এক, আর এই একটা অতিরিক্ত সংখ্যা। আমাদের অ্যান্সার কি, এই অংশটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দিনাজপুর বোর্ড 2025 আমরা দেখলাম। দেখি এরপরে 25 সাল কি শেষ হচ্ছে না, না এটা লাগবে না, এটা আছে। এরপর আর কয়টা বোর্ড আছে দেখি একটু, ময়মনসিংহ, ও 24, ঠিক আছে। এই কোশ্চেনটা করলে আমাদের শেষ। এখানে দেখো একটা কি আছে, এই যে পি মাইনাস কিউ, কিউ মাইনাস ওয়াই। এখন দেখি এখানে একটা বক্সের মতো আঁকা আছে, বক্সে কি আঁকা আছে, একটু কোশ্চেনটা পড়লে আমরা বুঝতে পারবো। বলছে পি মাইনাস এক্স আর এক্স মাইনাস ওয়াই এর মান বাইনারিতে যোগ করো। তাহলে পি এক্স আর এক্স ওয়াই, এই দুটার মান যোগ করবা আর বাইনারিতে যোগ করবা, মানে সোজা হিসাব, ও অ্যান্সারটা বাইনারিতে। এবার পি এক্স আর এক্স ওয়াই এর মান কত সেটা তোমাকে একটু দেখতে হবে। পি এক্স আর এক্স ওয়াই, তাইলে এই যে পি আর এক্স, তাহলে এর মাঝখানে মান কত, 42.39। উল্টা দেখতেছি না তো, 42.39 না, ঠিক আছে। আর এবার এক্স ওয়াই এর মান, এক্স আর ওয়াই, তাহলে 31 পয়েন্ট। এখন দুইটার মানকে আমাকে কি বলছে, যোগ করে বাইনারি বানাইতে বলছে। তাহলে এইটারও বাইনারি বানাবো, এইটারও বাইনারি বানাবো। তাহলে বাইনারি বানানোর উপায় উপায় তো অনেকগুলাই আছে। তো সবার প্রথমে আমরা খুব ভালো করেই জানি যে কি করতে হবে আমাদেরকে। প্রথমে এই 42.9, এটা এটা কোন ধরনের সংখ্যা, ডেসিমাল সংখ্যা, আর এটারে বাইনারি বানাইতে হবে। ডেসিমাল প্রথমে থাকলে টাইপ 1 হয়। টাইপ 1 এর অঙ্কের নিয়ম কি, বিপরীতের বেস দ্বারা, বিপরীতকে এই যে যেখানে যাচ্ছি, ডেসিমাল প্রথমে টাইপ 1 এর অঙ্ক, টাইপ 1 এর অঙ্কের বিপরীতের বেস যেখানে যাচ্ছি, মানে বাইনারিতে যাচ্ছি, বাইনারির বেস দ্বারা ভাগ আর গুণ। তাহলে 42কে আমরা ভাগ করব কত দ্বারা, 42কে আমরা ভাগ করব বাইনারি 2 দ্বারা। 42কে 2 দ্বারা ভাগ করলে হবে 21, বাকি থাকবে 0। 21কে 2 দ্বারা ভাগ করলে আসবে 10, বাকি থাকবে 1। আবার 10কে 2 দ্বারা ভাগ করলে 5, আর বাকি থাকবে কত, 0। আবার 5কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে অ্যান্সার আসবে কত, 2, বাকি থাকবে 1। 2কে 2 দ্বারা ভাগ করলে 1, বাকি থাকবে 0। আবার 1রে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সার আসবে 0, বাকি থাকবে কত, 1, কারণ 0 এর উপরে যা আছে সেটাই পাশে বসে যাবে। আর ভাগের অ্যান্সার হয় নিচ থেকে উপরের দিকে। তাহলে অ্যান্সারটা কত আসলো, যদি তাকাই 10, এই যে 1010, 1010, তাহলে এটা আসলো 42 এর অ্যান্সার। এখন যাই হোক, এই অ্যান্সারটা পরে লিখবো, কারণ আমাকে এখন তো এই যে এটা তো 42 বানাইছে, এই যে খেয়াল করে দেখো, দশমিক ছিল, এই যে আমি মাত্র 42কে ভাগ করে
আমাকে গুণ করতে হবে। তাহলে এখন আমি কি করব, যে দশমিক আমরা কত দ্বারা গুণ করব, আমরা গুণ করব হচ্ছে 2 দ্বারা, কারণ বাইনারি বানাচ্ছি। তাহলে 0. কত আসলো 78, এটার সাথে 2 দ্বারা গুণ দিলে আসবে 1.56। তোমরা গুণের নিয়মটা অনেকক্ষণ পরে পাইছো। তোমরা জানো যে যখন আমাকে গুণ করতে হবে তখন কিন্তু দশমিক দিয়ে কাজ করতেছি, তাহলে পূর্ণ সংখ্যা আসলে এই যে পূর্ণ সংখ্যাগুলা এগুলা কিন্তু এই দাগের এই সাইডে চলে যাবে, ঠিক আছে। তো এবার 1.56 এর ভিতরে আমি 2 দ্বারা গুণ দিব, বাট পুরো 0.56 কে না, 1.56 না, শুধু 0.56 কে, মানে এই যে 0.56 কেই 2 দ্বারা গুণ দিব। এটা কত আসবে আমাদের অ্যান্সার? আমাদের আসবে 1.12। এবার 0.12 কে আমি 2 দ্বারা গুণ দিব, আমাদের অ্যান্সার হবে 0.0.24, 0.24। ক্লিয়ার? আচ্ছা, 4 বার গুণ দেওয়ালে দিলেই ওকে, ডান। একটু আগে 42-এর অ্যান্সার আসছিল 101010 দশমিক, গুণের অ্যান্সার লিখতে উপরে থেকে নিচে, তাহলে কত? এই যে 0110, তাহলে 0110। তাহলে এই ছিল কি আমাদের ওদের বাইনারি অ্যান্সার, ঠিক আছে, পি এক্স এর। এই যে পি আর এক্স এর বাইনারি মান আমরা মাত্র বের করলাম। এবার এক্স আর ওয়াই এর বাইনারি মান বের করে তারপরে দুইটা বাইনারি আমরা কি করতে পারবো, যোগ করতে পারবো। এবার এক্স আর ওয়াই এর বাইনারি মান কত? এক্স আর ওয়াই এর 31 দশমিক ই মান দেওয়া আছে, তাহলে 31 দশমিক ই, এটার বাইনারি বের করা অনেক সহজ, কারণ এক্স থেকে বাইনারি বের করতে গেলে 4 বিট করে বাইনারি বানাই দিলেই চলে। বাইনারি বানানো শেষ। 00110001.1110। আর একটু আগে অ্যান্সার বানাইছিলাম, দশমিকের পরে ছিল 0110, আর দশমিকের আগে ছিল 010101। এবার যদি যোগ করি 0, দুইটা এক যোগ করলে 0, হাতের 1, 1, 1, 0, 1, দুইটা এক যোগ করলে 10-এর 0, হাতের 1, দুইটা এক যোগ করলে 10-এর 0, হাতের 1, একটা এক যোগ করলে 1 হবে, 0 আর 1 যোগ করলে এই যে 0 আর 1 যোগ করলে কত হবে? 0 আর 1 যোগ করলে 1 হবে, 1 আর 0 যোগ করলে 1 হবে, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0, হাতের 1, হাতের 1 বসে গেল, সামনে 0 তুমি বসাইলা। আর দশমিকের জায়গাতে একটু দশমিকটা দেয়া দিবা, না দেয়া দিলে বিষয়টা খারাপ দেখা যায়। তো এই হইতেছে আমাদের px। তাহলে যে px এর মান ছিল এইটা, এই যে prx এর বাইনারি মান ছিল, সরি prx এর বাইনারি মান ছিল এই যে আমাদের এইটা, দেখতেই পারতেছি আমরা এখানে। আর এটা ছিল x আর y এর বাইনারি মান, দুইটা বাইনারি মানকে যোগ করে দিছি, অ্যান্সার তো আমার অলরেডি বাইনারিতেই বের হয়েছে। আর কোশ্চেনে কিন্তু এইটাই চাইছি। যদি আমি একটু এখানে দেখি আর কি, কোশ্চেনে কি চাইছে, prx এর মান, এই যে prx এর মান আর x আর y এর মানকে বাইনারিতে যোগ করো, দুইটাকে বাইনারি বানায় যোগ করো। তাহলে এই ছিল আমাদের কোন বোর্ড ছিল, এটা মনে হয় ছিল ময়মনসিংহ বোর্ডের 3। এবার ময়মনসিংহ বোর্ডের 4 করতে হবে। তো 4 নাম্বার নিয়ে যদি একটু ঘাটাঘাটি করি, দেখি কি আসে। আমরা লিখি 4 করব। এখন 4 নম্বরে কি আছে, যে পি মাইনাস কিউ, সরি পি কিউ আর কিউ এর মধ্যে ব্যবধান যোগের মাধ্যমে নির্ণয় করো। পি কিউ আর কিউ ওয়াই, পি কিউ কই, এই যে পি কিউ আর কিউ ওয়াই। তাহলে একটা আছে 62 বা 62 অক্টালে, আর আরেকটা আছে 4110। এটা তো ডেসিমালে দেওয়াই আছে। এখন এটারে ডেসিমাল যদি বানাই, কারণ পার্থক্য নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে, বড় থেকে ছোট বিয়োগ করা লাগবে, তাহলে আগে জানা লাগবে। তাহলে 62 কে যদি আমি বা 62 কে যদি আমি কনভার্ট করি, তাহলে এটা অ্যান্সার আসে ডেসিমালে 50, আর এটা আছে ডেসিমালে 41। তাহলে 62 অক্টাল, এটা বড় সংখ্যা। তাহলে অঙ্কটাকে আমরা লিখবো 40, 10 লিখতেও পারি, নাও লিখতে পারি, সমস্যা নেই। এবার আমরা জানি কম্পিউটার কি করবে, যোগ করবে না, বিয়োগ করবে না, যোগ করবে আর কি। এখন 62, এটার বাইনারি বানাও 110010, 6 বিট, 6 বিট, 7, 8 বিট। এবার -41 বানানোর আগে নর্মালি 41 বানাও, ডেসিমাল সংখ্যা তো, তাই আর ব্র্যাকেট দিয়ে কিছু লিখলাম না। তো যদি আমরা এখানে লিখি যে কত আছে, যে যদি 41-এর বাইনারি বানাই, 41-এর বাইনারি দাঁড়াবে 101001। তাহলে কয় বিট বেরোলো, 6 বিট, 7 বিট, 8 বিট। আর ডেসিমাল থেকে বাইনারি বানাইতে গেলে আমি কিন্তু আনলিমিটেড বিট নিয়ে কাজ করতে পারবো, এটার বাইনারি আলাদাভাবে বানায় নেবা, তার ক্যালকুলেটর দ্বারা তুমি বানাইতে পারো। এখন আমরা উল্টায় দিব,
তারপরে এর সাথে একটা 1 যোগ করব, তাহলে 1 1 1 0 1 0 1 1, তাহলে এটার অ্যান্সার কত? -41। এটার অ্যান্সার কত? -41। তাহলে -41 এর অ্যান্সার আমি পেয়ে গেলাম। তাহলে আমাদের কত আসতেছে? 62 এর অ্যান্সার। 62 এর অ্যান্সার কত? 00110010। এই যে, ঠিক আছে? এরপরে আমরা যদি -41 করি, তাহলে এই যে -41 করলে 11010111, তাহলে এই যে এখন যোগ করি, 01 যোগ করলে 1, 2টা 1 যোগ করলে 10, হাতের 1, 10 1 1 0 1, 2টা 1 যোগ করলে 10 0, হাতের 1, 2টা 1 যোগ করলে 10 0, হাতের 1, 2টা 1 যোগ করলে 10 0, হাতের 1 0, আর 1 যাবে অতিরিক্ত, কারণ 2টা 1 যোগ করলে 10 0, হাতের 1 যে কোথায় যাবে সেটা তো এখানে নেমে গেল, এটা ক্যারি ওভার ফ্লো। তাহলে বাকি যা আছে সেটা হবে হইতেছে আমাদের অঙ্কের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এর মাধ্যমে আমাদের 2025 সালের সবগুলা কোশ্চেন মোটামুটি সলভ ক্লিয়ার।